আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ১৭৭তম পর্বে। আজকের পর্বটি রেকর্ডেড লাইভ হিসাবে সম্প্রচারিত হচ্ছে এবং বিগত তিনটি সপ্তাহ আমরা এক নাগাড়ে লাইভে অংশগ্রহণ করতে পারিনি। এর ২ সপ্তাহ ছিল ওমরার সফরের কারণে আমাদের অনুপস্থিতি, আর ১ সপ্তাহে আসন্না ফাউন্ডেশনের আজীবন এবং দাতা সদস্য সম্মানের কারণে লাইভ অনুষ্ঠানটি আমরা যথারীতি করতে পারিনি। তো ৩ সপ্তাহের এই বিশাল বড় গ্যাপ ইতিপূর্বে লাইভ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো হয়েছে বলে আমাদের জানা নেই। আমাদের এই অনিচ্ছাকৃত গ্যাপের জন্য আপনারা ক্ষমা সুন্দর দেখবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এখন থেকে আবারও আমরা নিয়মিত আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব প্রতি জুমাবার। রমাদানের দিন, সেজন্য আমরা দিনের বেলায় এই লাইভ অনুষ্ঠানটি করছি। ইনশাআল্লাহ যথারীতি রমাদান শেষ হলে আবারও আমরা আগের শিডিউল অর্থাৎ এশার পরে এই লাইভ অনুষ্ঠানটিতে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপকারে ইলম বেশি থেকে বেশি সংগ্রহ করা, অর্জন করা এবং অন্যদের মধ্যে প্রচার করার তৌফিক দান করুন। আমরা ইতিমধ্যে অনেকে জেনেছি আসন্না ফাউন্ডেশনের অনেকগুলো প্রজেক্ট আলহামদুলিল্লাহ চলমান রয়েছে, আর কিছু কিছু প্রজেক্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইফতার বিতরণ কার্যক্রম শেষ হলো। আসন্না ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে এবং এই খাতে ডোনেশন সংগ্রহের কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। সদকা জারিয়ামূলক এবং আসন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় মহাপ্রকল্প বলা যেতে পারে এই প্রজেক্টকে। এখান থেকে দুস্থদের সব ধরনের সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, মসজিদ এবং আরও অন্যান্য সকল কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে আসন্না ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ৪২ জন আলেম প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে। ইতিমধ্যে তারা কাজ করছেন সেই সমস্ত জায়গায়। আলহামদুলিল্লাহ এটিও সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। সেই সাথে আসন্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের অধীনে, জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্টের অধীনে ২০০০ রিকশা বিতরণের কার্যক্রম অনেকটা শেষের দিকে। আলহামদুলিল্লাহ দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমরা রিকশা বিতরণ করছি। অভাবী এবং গরিব রিকশা চালকদের মধ্যে যারা ভাড়া রিকশা চালাতেন তাদেরকে আমরা একটি উন্নত মানের রিকশার মালিক বানিয়ে দিচ্ছি, যেন তারা সুন্দরভাবে সুচারুরূপে তাদের হালাল উপার্জন করতে পারেন। আলহামদুলিল্লাহ আর অনেকগুলো কার্যক্রম আমাদের চলমান রয়েছে, আর কিছু কিছু সমাপ্ত হয়েছে। আসন্না ফাউন্ডেশনের জন্য আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এটা আমাদের অনেক বড় পুঁজি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি প্রথমেই যে প্রশ্নটি আমার সামনে, ইতিকাফরত অবস্থায় অনেকে প্রতিদিন গোসল করে, তাদের ইতিকাফ হবে? কি কি কাজের কারণে ইতিকাফ নষ্ট হয়? ইতিকাফ নষ্ট হলে করণীয় কি? ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক ইমানদারের চেষ্টা করা উচিত জীবনে ১-২ বার হলেও করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছরই কিন্তু ইতিকাফ ছাড়েননি, অথচ আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফ করতে পারিনি। ইতিকাফ সম্পর্কিত যে প্রশ্ন আপনি করেছেন এর সরাসরি উত্তরে যদি আমরা চলে যাই, তাহলে আমরা বলবো প্রতিদিন কেউ যদি গোসল করেন তাহলে ইতিকাফ ভাঙবে কিনা। মূলত ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া নিরুপায় না হলে বের হওয়া জায়েজ নয়। অতএব গোসল এটা মানুষের একান্ত প্রয়োজন, জানা হলে মানুষ বাঁচে না, এরকম বিষয় নয়। যার কারণে শুধু গোসলের জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ সঠিক হবে না, শুদ্ধ হবে না, ইতিকাফ ভেঙে যাবে। যদি কারোর গোসল ফরজ হয় তাহলে তো তিনি অবশ্যই সেটার জন্য মসজিদ থেকে বের হতে পারবেন, বরং বের হবেন। আর যদি ফরজ না হয়, নিছক রিফ্রেশমেন্টের জন্য বা একটু আপনার গোসল করে ফ্রেশনেস যেন আসে সেজন্য যদি কেউ গোসল করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ইতিকাফরত অবস্থায় সাধারণ অবস্থাতে জায়েজ নয়। বরং আপনি যদি ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসার পথে আপনি গায়ে পানি ঢেলে খুব অল্প সময় ঝটিকা আপনি গোসল করে নিলেন, অর্থাৎ ওয়াশরুমটাই আপনার বের হওয়ার মূল উদ্দেশ্য। পাশাপাশি আপনি গোসলটা খুব দ্রুত সেরে আসলেন একটু ফ্রেশনেসের জন্য, এটা জায়েজ হতে পারে। আর গোসলের জন্য একেবারে বাসা বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে অবস্থান করা, এমনকি ফরজ গোসলের জন্য যদি বের হতে হয় দুঃখিত, সেখানে প্রয়োজনের চেয়ে বেশি সময় পর্যন্ত যদি আমরা অবস্থান করি তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। তাহলে খোলাসা কথা হলো ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে, সাধারণ গোসলের জন্য আমরা ইতিকাফরত অবস্থা বের হব না। তবে টয়লেটে গেলে তার পাশাপাশি যদি খুব বেশি আনইজি ফিল হয় গোসল না করতে তাহলে সেক্ষেত্রে আপনি
খুব দ্রুততার সাথে টয়লেটের পাশাপাশি গোসলটা করে আসতে পারেন। এটা হলো আপনি যদি খুব বেশি অসুবিধা ফিল করেন সেক্ষেত্রে, এবং সেটাও সরাসরি শুধু গোসলের জন্য নয়। কারণ এতেকাফরত অবস্থা আমরা মসজিদ থেকে বের হব না, নিজেকে আবদ্ধ করে ফেলার নামই হলো এতেকাফ। মসজিদ থেকে বের হওয়ার একমাত্র সুযোগ তখনই আছে যখন আমরা নিরুপায় হব। এরপরে প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও, সাদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সাদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয়, তার তরফ থেকে আপনি সাদকায়ে ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকে সাদকায়ে ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় কোনো সহযোগিতা কি করা যায় না? আমাদের অনেক ভাই বোন বিষয়টি আমাদের দৃষ্টিতে এনেছেন যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমরা যেন কোনো উদ্যোগ গ্রহণ করি। প্রকৃতপক্ষে স্বাবলম্বীকরণ প্রজেক্ট যেটি ফাউন্ডেশনের, এটি জাকাতের একটি প্রকল্প। আর জাকাত এটি সে সমস্ত মানুষদেরকে দেওয়া যায় যাদেরকে শরিয়ার দৃষ্টিতে ফকির এবং মিসকিন যাদেরকে বলা যায়, অর্থাৎ ফকির এবং মিসকিনের যে ডেফিনেশন এটা যাদের ক্ষেত্রে ফিট হয় ঠিক তাদেরকে জাকাত দেওয়া যাবে। এছাড়া অন্য সাধারণ অভাবী হয়তো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তিনি ফকির বা মিসকিনের সংজ্ঞায় পড়েন না, তাহলে তিনি কিন্তু জাকাতের হকদার নন। সেই হিসাবে বঙ্গবাজারে যারা ব্যবসা করছেন, এমনকি গুলিস্তানে আপনার ফুটপাতে যারা ব্যবসা করছেন, সে সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের অনেকেই আছেন যাদের উপর জাকাত বরং ফরজ। অতএব জাকাত আমরা চাইলেই যাকে তাকে দিতে পারি না। তিনি হয়তো ক্ষতিগ্রস্ত হিসাবে অবশ্যই তার প্রতি আমাদের সিম্প্যাথি রয়েছে, তার প্রতি আমাদের ভালোবাসা, তার জন্য আমাদের শুভকামনা, নেক দোয়া রইল, এবং সেই সাথে তাদের কষ্টে আমরাও দুঃখ পাচ্ছি, কষ্ট হচ্ছে। কিন্তু তাই বলে জাকাতের যে আমানত মানুষের, সেটা আমরা শরিয়ার সুনির্দিষ্ট নীতিমালার বাইরে আসলে খরচ করার খুব একটা সুযোগ নেই। আমরা দোয়া করি তাদের ক্ষতি খুব দ্রুততার সাথে যেন তারা পুষিয়ে নিতে পারেন। আর সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অবশ্যই উদ্যোগ নেবেন। উদ্যোগ নেওয়াটা কর্তব্যের অংশ। আর আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে সবলের তৌফিক দান করুন। তবে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে আসলে এখানে তেমন কিছু করা সহজ কাজ নয়। এটা আপাতদৃষ্টিতে করা অলমোস্ট অসম্ভবের মতো। তারপর আমরা আমাদের ভাইদের জন্য দোয়া রাখছি, সিম্প্যাথি দেখাচ্ছি। আসলে আসন্না ফাউন্ডেশন শরিয়ার সীমানার মধ্যে থেকে কাজ করতে বাধ্য, কারণ আমাদেরকে যারা তাদের আমানতগুলো অর্পণ করেন, বিশেষ করে জাকাতের আমানত, সেটা শরিয়ার যে নীতিমালা আছে তার আলোকে আমাদেরকে ব্যয় করতে হয়। আমরা নিজেরা শরিয়ার ছাত্র হওয়ার পরও আলহামদুলিল্লাহ আমাদের বাইরের বিশেষজ্ঞ ওলামা ইকরাম যারা ইসলামিক ফিন্যান্সের উপরে পড়াশোনা করেছেন তাদের থেকে আমরা সহযোগিতা নেই আমাদের জাকাত এবং অন্যান্য অর্থগুলো খরচ করার ক্ষেত্রে শরিয়া সেখানে পরিপূর্ণভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করবার জন্য। তো আশা করছি যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আমরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কেন উদ্যোগ নিতে পারছি না সে বিষয়টি দর্শক আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জন্য কল্যাণে ফায়সালা করুন, ওনাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন, মানসিকভাবে ওনাদেরকে চাঙ্গা থাকার এবং শক্ত থাকার মনোবলকে ধরে রাখার তৌফিক দান করুন, সেটাও আমরা করছি। সেই সাথে তাদের জন্য একান্ত সাময়িক ইফতারের আয়োজন এগুলো আসলে খুব বেশি ফলপ্রসূ কিছু নয়, তারপরেও সেগুলো অনেকে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, সেগুলোকে সাধুবাদ আমরা জানাই। যেহেতু আসন্না ফাউন্ডেশন সাধারণত টেকসই যে সকল উন্নয়ন বা টেকসই যে সমস্ত সহযোগিতা আছে সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ মনোযোগ দিয়ে থাকে, বিধায় আমরা এক্ষেত্রে তেমন কিছু আসলে করার সুযোগ পাইনি। তবে অন্তত সাময়িক তৎক্ষণাৎ কিছু করা, তাদের পাশে অন্তত সান্ত্বনা দেওয়া বা এই জাতীয় কাজ, সেগুলো আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তারা করবেন। আমি ওই সময়টাতে সফরে ছিলাম, উমরার সফরে, এবং ওই সময়টাতে অগ্নিকাণ্ড ঘটেছে, যার কারণে আসলে সেখানে তেমন কিছু করার সুযোগও, মানে অন্তত সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ আমার হয়নি। এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন অনেক জায়গায় ইফতারের আগে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা কতটুকু সঙ্গত? ইফতারের আগে দোয়া কবুল হয়। তিরমিজির একটি বর্ণনা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তির আস-সাইম হিনা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না। অন্য বর্ণায় অবশ্য আসছে হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারাদিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত। তো আরেকটি বর্ণনা আছে যে বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি দাওয়াতুন লা তুরাদ, রোজাদার ব্যক্তির জন্য লিস-সাইমি দাওয়াতুন ইনদা ফিতরিহি লা তুরাদ,
রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করেন, সেটা ফেরত দেওয়া হয় না। যে কোনো একটা চাওয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়। এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ইফতার আগ মুহূর্তে দোয়া করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, এরকমটি বর্ণিত আছে। অতএব এই হাদিসের আলোকে পারিবারিক গণ্ডিতে যদি নিজেরা দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে। কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত, অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া, এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত। তবে যার যার দোয়া তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবীর আমল থেকে প্রমাণিত। এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায় বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন, হাত তুলে যার মতো মানে চাওয়াগুলো পেশ করছেন, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। তবে দোয়ার একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত। আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি, যেটা আমাদের করা উচিত নয়। এই সময় আমাদের দোয়ায় মাশগুল হওয়া উচিত। এরপরের প্রশ্ন হলো, লাশ দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামে জায়েজ আছে কিনা? এরপরে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই। দেখুন, এর আগে আমরা একটা ভিডিওতে সম্ভবত এই বিষয়ে বিস্তারিত বলেছি। অনেক ব্যক্তি আজকাল জীবদ্দশায় ওসিয়ত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর পর আমার লাশ দাফন করবে না, আমার লাশ অমুক মেডিকেল কলেজে দিয়ে যাবে। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফের দৃষ্টিকোণ হলো এটি নাজায়েজ কাজ। আরবের কোনো ক্রমাকে ওটাকে জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। তবে আখিরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে বা দাফন করলে কি হবে, মাটির সাথে গলে শেষ হয়ে যাবে, তার চাইতে মানুষের উপকার হলো, আখিরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে কবরের সোয়াল জবাব, কবরের এবং বারজাখি জীবনের যে আযাব কিংবা নেয়ামতের যে আকীদা, ইসলামী আকীদা রয়েছে, সেটাকে যদি অস্বীকার করে কেউ এরকম করেন তাহলে সেটা তো ঈমান বিধ্বংসী বিষয়। সেটা তো সন্দেহাতীতভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস করলে ঈমানই থাকবে না। আর যদি কেউ আখিরাতের প্রতি বিশ্বাস করেন কিন্তু তারপরে তিনি তার লাশ যেন ছাত্রদের উপকারে আসে সেই উদ্দেশ্যে রেখে যেতে চান, তাহলে সেটা নাজায়েজ এবং গুনাহের কাজ হবে। তবে সেটা ঈমান বিধ্বংসী বিষয় হবে না যদি তার আখিরাতের বিশ্বাস পূর্ণ থাকে। শুধুমাত্র তিনি মানুষের উপকার করে যেতে চাচ্ছেন, সেজন্য এটা করতে চান। কেন নাজায়েজ হবে? কারণ হলো মানুষের মৃত্যুর পর তাকে দাফন করা এটি ইসলামী শরিয়ার নির্দেশনা এবং এটা ফরজে কিফায়া। এলাকাবাসীর কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার লাশ দাফনের উদ্যোগ না নেয় তাহলে তারা সবাই গুনাহগার হবে। যেহেতু সবাই গুনাহগার হবে, সেজন্য এই কাজটি যদি করতে কেউ বাধা সৃষ্টি করেন বা এই ফরজ কাজ না করার জন্য ওসিয়ত করেন তাহলে সেই ওসিয়তটা নাজায়েজ ওসিয়ত হবে এবং এটি পূর্ণ করা মোটেও আবশ্যক হবে না। ইসলাম মানুষকে জীবদ্দশায় যেরকম মর্যাদা দেয়, মানুষের মৃত্যুর পরও মর্যাদা দেয়। একটা মানুষ সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মানুষকে মর্যাদা দিয়েছি। অতএব মানুষের মর্যাদা, মানুষের সম্মানের অংশ হিসেবে তার জীবদ্দশা যেরকম মানুষের শরীর কেনাবেচা করার অনুমোদন ইসলাম দেয় না, প্রয়োজনে কেউ কারোটা দান করতে পারেন কিন্তু কেনাবেচা যোগ্য এটা মানে পণ্যে পরিণত করার যেরকম সুযোগ নেই, ঠিক একইভাবে মানুষের মৃত্যুর পর তার লাশ সম্মানজনকভাবে সুন্দরভাবে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে। এটা মানুষের প্রতি সম্মানের অংশ। অতএব সেটা না করে কাটাছেঁড়া করার জন্য রেখে যাওয়া এটা জায়েজ না। এখন কথা হলো যে মেডিকেল স্টুডেন্টরা তাহলে কীভাবে শিখবে? তাদের শেখার জন্য আরও বহু উপায়, বহু পদ্ধতি আছে। বিভিন্ন পশু পাখি থেকে যেমন তারা শিখতে পারেন, অথবা সাধারণ মানুষের যে অপারেশনগুলো থাকে জীবদ্দশায় সেগুলো থেকে শেখার সুযোগ আছে। আরও শেখার বহু স্কোপ এবং সুযোগ আছে। সেই সাথে যারা আখিরাতে বিশ্বাসী নয় তারা তাদের লাশ দিয়ে যেতে পারে, যদি তাদের আখিরাতের প্রতি বিশ্বাস নেই, সেই জায়গা থেকে তারা যদি দিয়ে যায় সেখান থেকে শেখার সুযোগ আছে। আরও অনেকগুলো স্কোপ আছে যেগুলো থেকে মেডিকেল স্টুডেন্টরা শিখতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় মসজিদ কর্তৃপক্ষ ইতিকাফকারী ব্যক্তির খাবারের ব্যবস্থা করে, ইতিকাফ করার বিনিময় হিসাবে কিছু টাকাও দেয়, এটা কি শরীয়ত সম্মত? ইতিকাফ এটা সুন্নাহ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি, রমজানের শেষ দশকের ইতিকাফ। তো এই ইতিকাফ মসজিদে কিছু মানুষ বসবেন, যদি এলাকাবাসী ইতিকাফকারী ব্যক্তিকে টাকা দিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা এলাকাবাসীর বসানোটাও গুনাহ হবে, আর যে ইতিকাফকারী ব্যক্তি টাকা নিচ্ছেন ইতিকাফ করে তিনিও গুনাহগার হবেন। হ্যাঁ, খাবারের বিষয়টা হলো যে তিনি বাহির থেকে এসেছেন বা তার বাসা থেকে খাবারের ব্যবস্থা নাই, কিংবা ব্যবস্থা থাকলেও অন্য কেউ মেহমানদারি করতে চাচ্ছেন স্বেচ্ছায়, জাস্ট মেহমানদারি হিসেবে, সেটা কোনো বিনিময় হিসেবে নয়, তাহলে সেটা তো জায়েজ হতে পারে। কিন্তু যদি পারিশ্রমিক দেওয়া হয় তাহলে সেটা দেওয়া এবং নেওয়া উভয়টি নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ ইতিকাফ একটা নিরেট ইবাদত,
আর ইবাদতের বিনিময়ে গ্রহণ করা এবং বিনিময়ে দেওয়া উভয়টি কিন্তু গুনাহের কথা। সেই জায়গা থেকে আমাদের সমাজে অনেক এলাকাতে মসজিদে এতেকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, খুবই দুঃখজনক একটি অধ্যায়। সেজন্য টাকা দিয়ে অনেক সময় লোক বসানো হয়, সেটি কোনো অবস্থাতে এলাকাবাসীর এতেকাফের দায় থেকে তাদেরকে মুক্ত করবে না বা এতেকাফের সুন্নত আদায় হবে না, বরং উল্টা গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন হলো, আপনারা অনেক ভালো কাজই করেন কিন্তু মানুষকে রান্না করা খাবার দান করতে দেখা যায় না কেন? এটা মানুষের অন্তরে বেশ দাগ কাটে। আমাদেরকে অনেকেই এই পরামর্শ দিয়ে থাকেন যে আমরা যেন মানুষের কল্যাণে অনেক কাজ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যেমন করি, ঠিক তেমনিভাবে আমরা মানুষকে খাবার রান্না করে প্যাকেট খাবার ইত্যাদি বিতরণ করি। এবং যেমনটি আপনি বলছেন দর্শক যে এটা মানুষের অন্তরে দাগ কাটে, এটা আরও অনেকেই আমাদেরকে বলেছেন। কিন্তু সত্যি বলতে আসুন্নাহ ফাউন্ডেশন সাধারণত সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলে, অর্থাৎ টেকসই উন্নয়ন, সেটা করার ব্যাপারে সবচেয়ে বেশি আমরা চেষ্টা করি। আমাদের সাময়িক যে সমস্ত কাজগুলো, যেমন ইফতার বিতরণ আছে, বন্যার সময় ত্রাণ বিতরণ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা এমনভাবে কাজগুলো করার চেষ্টা করি যাতে করে মানুষের একান্ত এক মুহূর্তের প্রয়োজন পূরণ না করে দীর্ঘ সময়ের প্রয়োজন পূরণ করে। যেমন ইফতারের ক্ষেত্রে আমরা একবেলা ইফতারের আয়োজন যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইফতারের জন্য যেই বাজেট আমরা দিয়ে থাকি বা যে খরচ আমরা করে থাকি, সেটা একবেলা ইফতার একজনকে করালে এবং অনেক মানুষকে আমরা খাবার প্রস্তুত করে যদি দেই, তাহলে সেক্ষেত্রে বহু মানুষকে ইফতার করানো যাবে এবং সেটা ফিগারটা দেখতে অনেক সুন্দর লাগবে। বাট আমরা সেটা না করে একজন মানুষের পুরো মাসের ইফতারের জন্য যা দরকার হয়, সেটা কিন্তু পুরো 30 দিনের ইফতারের পুরো প্যাকেজ কিন্তু আমরা রেডি করে একজন মানুষকে দিয়ে দিই, যাতে একজন রোজাদার পুরো মাস নিশ্চিন্তে ইফতার করতে পারেন। ঠিক একইভাবে বন্যার সময় আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন, সিলেটে বন্যার সময় আমরা প্রাথমিকভাবে শুকনো খাবার দিয়েছি। এর পরপরই আমরা 25 কেজি করে চাল দিয়েছি এক এক পরিবারকে, যাতে করে বন্যার যে ক্ষতিটা কাটিয়ে উঠতে তাদের ফসল ইত্যাদি করতে করতে এবং উপার্জনে ফিরতে ফিরতে তাদের সময় লেগে যাবে, সেই সময়টা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এরপরে তাদেরকে আমরা ঘর করে দেওয়া, কৃষকদেরকে নগদ টাকা দিয়ে কৃষিকাজে আবার ফিরতে সহযোগিতা করা, এই কাজগুলো আমরা করেছি। ঠিক একইভাবে জাকাতের অর্থে টুকটাক জিনিসপত্র দিয়ে বা নগদ সামান্য কিছু অর্থ করে দিয়ে আমরা মানুষের সাময়িক উপকার করার বিপরীতে আমরা চেষ্টা করেছি দীর্ঘমেয়াদী উপকার করার, যার কারণে আমরা রিক্সা, গরু, ছাগল, মুদি মালামাল, অন্যান্য জিনিসগুলো আমরা তাদেরকে কিনে দিয়েছি এবং প্রশিক্ষণ দিয়েছি, যাতে করে তাদের দারিদ্র্য দূর করতে পারেন এবং আমাদের এই সহায়তা যেন তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে এবং পুরো পরিবারের ভরণ পোষণের একটা স্থায়ী ব্যবস্থা যেন হয়, সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করি। অতএব আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ মানুষের হৃদয়ে দাগ কাটলো কিনা, মানুষ বাহবা দিল কিনা, অনেক বেশি মানুষ লাইক করলো কিনা, সেটার চাইতে চেষ্টা করে যথাসম্ভব টেকসই উন্নয়নের পথে এগোতে। আমরা যে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি, সেখানে আপনারা জানেন যে মাত্র 30-40 জন মানুষকে প্রশিক্ষণ দিতে অনেক টাকার প্রয়োজন। প্রশিক্ষণ, আবাসিক প্রশিক্ষণ, তাদের খাওয়া থাকা সব ব্যবস্থা করা, এরপর তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, চাকরি দেওয়া। আলহামদুলিল্লাহ 42 জন মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রত্যেকের চাকরির ব্যবস্থা করেছি। এর মধ্যে একজন মালয়েশিয়া চলে গেছেন, 60,000 টাকা বেতন তিনি পাচ্ছেন। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ খরচ দিয়ে তাকে মালয়েশিয়া একটা কোম্পানি নিয়ে গেছে। তো আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছেন, একজন জাপানে টোকিওতে কাজ করছেন। আলহামদুলিল্লাহ আমরা পাঠিয়েছি এবং 1টি টাকাও তাদের খরচ হয়নি যাওয়ার পেছনে, উপরন্তু তারা হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছেন। তো এই কাজগুলো আমরা করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ফলাও করে এগুলো মানুষের চোখে ফেলানোর মতো বা পড়ার মতো কাজ নয়, কিন্তু এগুলোর উপকারিতা অনেক দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, যার কারণে আসুন্নাহ ফাউন্ডেশন আসলে এই ধরনের কাজকে খুব বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু তার মানে এই নয় যে মানুষকে রান্না করা খাবার দেওয়া ভালো কাজ নয়, বরং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবার দান করতে উৎসাহিত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের তালিকায় বলেছেন যে ইতআমুত তাআম, মানুষকে খাদ্য দান করা। অতএব খাদ্য দান করা ভালো কাজ, সেই কাজগুলো আমরা করি। তবে খাদ্য দানটাও আমরা চেষ্টা করি যে পুরো মাসের যাতে হয়, একটা দীর্ঘ সময়ের যাতে মানুষের অভাব দূর হয়, সেই সাথে স্থায়ী কিছু করার পরিকল্পনা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। আশা করি আপনার উত্তর পেয়েছেন। এরপর প্রশ্ন হলো, বর্তমানে বাজারের হিসাবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে? বর্তমানে বাজারের যে হিসেব, স্বর্ণরূপার যে দাম, সে অনুপাতে 52.5 তোলা রূপার মালিক হলে যেহেতু জাকাত আবশ্যক হয়, সেহেতু 52.5 তোলা রূপার দাম কত, এ বিষয়ে জামে রহমানিয়া মাদ্রাসা মোহাম্মদপুরের সেখানকার ফতোয়া বিভাগ থেকে একটি একটি ফতোয়া প্রকাশিত হয়েছে। সেখানে তারা যে তথ্য দিয়েছেন তার উপর নির্ভর করে আমি যদি বলি বা সেটাকে যদি আমি উদ্ধৃত করি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের দেওয়া 2023 সালে স্বর্ণ এবং রূপার যে দাম, সেটার অনুপাতে জাকাতযোগ্য
52.5 তোলা রূপার দাম হলো এই 2023 সালের এই সময়ের, অর্থাৎ এপ্রিল মাসের এই সময়ে আপনার এটার দাম হলো 85,000 টাকা। অর্থাৎ 85,000 টাকা যদি কারো কাছে 1 বছর থাকে তার উপর জাকাত আবশ্যক হবে, এবং যদি ঋণমুক্ত থাকে। এটা পরিবর্তনযোগ্য, অন্য সময় রূপার দাম কমলে বা বাড়লে সেটা কম বা বেশি হতে পারে। ফারহাদ জাহান আপনি লিখেছেন, কাবিনের টাকা অনেক পরে পরিশোধ করলে সেই সময়ের মূল্যমান অনুযায়ী দিবে নাকি পূর্বের মূল্যমান অনুযায়ী দিবে? বোন ফারহাদ, কাবিনের টাকা যত পরেই পরিশোধ করুক না কেন, পূর্বে যে নির্ধারিত হয়েছে যে ফিগারটি, সেই ফিগারটি আদায় করতে হবে। এক্ষেত্রে মুদ্রাস্ফীতির আপনার উপর ভিত্তি করে কম বেশি করা যাবে না। এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা যে মূলনীতি অবলম্বন করে থাকি ঠিক একই মূলনীতি। অর্থাৎ অনেক আগে, ধরুন আজ থেকে 30 বছর আগে আপনি 500 টাকা ঋণ নিয়েছেন কারোর কাছ থেকে, তাহলে আপনি 500 টাকাই ফেরত দিবেন। আপাত দৃষ্টিতে এখানে যিনি ঋণ দিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুদ্রাস্ফীতির কারণে। 500 টাকার সে আগের 500 টাকার জায়গায় নেই। কিন্তু যেহেতু ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কম বেশি করে দেওয়া বা ঋণ দিয়ে তারপরে অতিরিক্ত মুনাফা নেওয়া সুদ, সেই জায়গা থেকে আসলে মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে কম বেশি করার কোনো সুযোগ নেই। মহরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এবং এই সাময়িক ক্ষতির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অবশ্যই আখিরাতে সওয়াব পাবেন। সেই সাথে একজন ঋণদাতা তিনি যেন তার ঋণটা খুব দ্রুততার সাথে পরিশোধ করেন, সেটার জন্য তাগাদাও ফিল করবেন এই কারণে। অর্থাৎ টাকা অলস পড়ে থাকবে না, সেটা সচল থাকবে এবং অর্থনীতিতে এর একটা ইতিবাচক ভূমিকা পড়বে। সেজন্য মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে কম বেশি করার সুযোগ নেই। এরপরে প্রশ্ন হলো, সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি জাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। জাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওইটা দানের সময় এটা যে জাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে, আপনি দান করেছেন, পরবর্তীতে এসে বললেন আমি এটা জাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই। কারণ আপনি দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার জাকাতের নিয়ত ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ। ইবনে সাবিল আপনি লিখেছেন, অনেক আগেই বাসায় আমার বিয়ের কথা বলেছিলাম, বেকার হওয়ায় আমাকে বিয়ে দেননি। এখন বয়স অনেক হয়েছে, বিয়ের প্রতি অনীহা তৈরি হয়েছে। ইতিমধ্যে মা অসুস্থ হয়ে পড়ায় মায়ের শুশ্রূষার জন্য আমাকে বিয়ে দিতে চাইছেন। সময় মতো বিয়ে না দিয়ে মায়ের শুশ্রূষার জন্য বিয়ে দিতে চাওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই আপত্তিকর বিষয়টি। আমাদের সমাজে অনেক মা বাবা আছেন, অনেক অভিভাবকরা আছেন যারা সন্তানদের বিয়ের উদ্যোগ নিয়ে থাকেন মা বাবার সেবার জন্য, মা বাবার শুশ্রূষার জন্য। এটা বিয়ের উদ্দেশ্য হওয়া উচিত নয়। বিয়ের উদ্দেশ্য হবে সন্তানের চরিত্রের হেফাজত, বিয়ের উদ্দেশ্য হবে বংশধারা যেন অব্যাহত থাকে সেই প্রয়োজনে, বিয়ের উদ্দেশ্য হবে অন্যান্য শরিয়া গ্রাহ্য বিষয়গুলো। সেই সাথে একজন পুত্রবধূ বাসায় আসলে, একজন অসুস্থ মানুষ থাকলে তার সেবা তো তিনি করবেনই। এটা তো একটা নৈতিক বিষয়, এটা তো একজন মুসলমানের গুণের অংশ। অতএব সেই জায়গা থেকে আপনার এটা মূল কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়। তারপরে যদি এরকম উদ্দেশ্যে বিয়ে করান, সেটি উদ্দেশ্যটা অশুদ্ধ এবং ভুল হলেও কাজটা ঠিকই আছে। আপনি এই কারণে অভিমান করে বিয়ে থেকে দূরে না থেকে আমি বলবো আপনি বিয়ে করে ফেলুন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করুন যে বিয়ের উদ্দেশ্য এরকম কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়। এবং আপনি আপনার স্ত্রীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যেন তাকে কাজের লোক হিসেবে ট্রিট না করেন আপনার বাসার লোকজন, আপনার অভিভাবকরা। কিন্তু আপনি তাদের প্রতি অভিমানের জায়গা থেকে বিয়ে থেকে দূরে থাকাটা উচিত হবে না। বিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিদায় সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থাতে বিয়ে করাটাই হলো আপনার জন্য উত্তম। এরপরের প্রশ্ন হলো, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? রোজা রেখে আমরা রক্ত দিতে পারি। সাধারণত রক্তে 1 সিরিঞ্জ দিতে হয়, 2 সিরিঞ্জ দিতে হয়। এর কারণে আমাদের শরীর দুর্বল হয়ে আমরা একবার রোজা রাখতে পারবো না, এই পর্যায়ে সমস্যা তো আর হয় না। অতএব রোজা রেখে রক্ত দেওয়াতে অসুবিধা নেই, এর কারণে রোজা ভঙ্গ হবে না। এরপর প্রশ্ন হলো, মহিলাদের ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে কিনা? অনেকে বলছেন ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে না, অতিরিক্তগুলোর জাকাত দিতে হবে। আপনার নিকট এই বিষয়ে জানতে চাই। এ বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই ওলামা ইকরামের মধ্যে, ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের যে স্বর্ণ আছে সেগুলোর জাকাত দিতে হবে না, যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর জাকাত দিতে হবে। যদিও হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের জাকাত দিতে হবে। অতএব ব্যবহার্য স্বর্ণের জাকাত দেওয়াটাই হলো নিরাপদ মত, এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না। এবং
দলিলের দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী, যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলঙ্কারের জাকাত দিতে হবে এই মতটিকে আমরা অগ্রাধিকার যোগ্য মনে করছি। যদিও ভিন্ন মত কিন্তু ইমামগণের রয়েছে, যেটি আমরা একটু আগে বলেছি। আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না, বরং দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে সেরকম ব্যক্তি হলে তিনি তো দলিলের ধার বিবেচনা করতে পারেন। আর অন্যথায় আমরা এই সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের নফস বা প্রবৃত্তির পূজা যেন না করি, অর্থাৎ সুবিধা গ্রহণের মানসিকতা যেন না থাকে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। ঈদের সময় আমাদের দেশে অনেকের মধ্যে অনেক দামি জামা কাপড় কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। এক ধরনের অর্থের প্রদর্শনী চলে। অভিজাত বিপণী বিধানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে। এই প্রবণতা কতটুকু শরীয়ত সমর্থিত? দেখুন, রমজানের শেষ দশক ইবাদতের দশক। শেষ দশকে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এ রাতেই কোরআন নাজিল হয়, নবী করিম নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে আমাদেরকে জেগে জেগে ইবাদতবন্দি করে লাইলাতুল কদর তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তাহাররু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, অর্থাৎ লাইলাতুল কদর হতে পারে সেই সম্ভাবনার জায়গা থেকে তোমরা ইবাদতবন্দিতে মশগুল হও। দুঃখজনক যে আমরা ঈদের কেনাকাটায় অনেকেই শেষ দশকের এই রাতগুলোকে এমনকি দিনগুলোকে ধ্বংস করছে। দিনে যদি আপনি কেনাকাটায় খুব বেশি মগ্ন থাকেন, রাতে ইবাদতবন্দি করতে পারবেন না ক্লান্তির কারণে। আর রাতে যদি আপনি লম্বা সময় শপিংয়ে ঘুরে বেড়ান, তাহলে সেক্ষেত্রে অবসাদের কারণে, ক্লান্তির কারণে বাকি সময় ইবাদতবন্দি করতে পারবেন না। এই জন্য এটি অনুচিত কাজ। সেই সাথে একটা ভুল ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, যার কারণে আমরা এই কাজটি অনেকে করি। সেটা হলো যে আমরা অনেকে মনে করি ঈদ উপলক্ষে নতুন কাপড় পরা সুন্নাত। আসলে ঈদ উপলক্ষে নতুন কাপড় পরা সুন্নাত নয়। সুন্নাত হলো উত্তম কাপড় পরা, অর্থাৎ যা পোশাক আছে, আমার যে কয়েকটা পোশাক আছে এর মধ্যে উত্তমটা পরাটা হলো সুন্নাহ। নতুন কাপড় কিনতে হবে সেটা সুন্নাহ, এরকমটি কিন্তু সঠিক নয়। সেই সাথে দামি জামা কাপড় কিনে প্রদর্শন করে বেড়ানো, যাতে করে মানুষ দেখে অবাক হয়, আশ্চর্য হয় এবং আমাকে বিশেষ কিছু মনে করে, এই জায়গা থেকে যদি আমরা কিনি তাহলে তো সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, সেখানে জায়েজই নেই। কারণ লেবাসুস শোহরা বা যেই পোশাক পরে মানুষ অন্য থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করে, সেটি পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট নিষেধ করেছেন এবং সেটাকে হারাম এবং নাজায়েজ ঘোষণা করেছেন। যার কারণে আমাদের ঈদের সময় আসলেই দেখা যায় যে প্রায় সময় বিভিন্ন ড্রেসের নাম শুনি আমরা, পাখির ড্রেস, অমুক ড্রেস, এই সমস্ত ড্রেসগুলো কেনার জন্য বাবা মার কাছে বায়না ধরা হয়, ভাইদের কাছে বায়না ধরা হয়, স্বামীর কাছে স্ত্রী বায়না ধরেন, এবং এটা নিয়ে আল্লাহ মাফ করুন আত্মহত্যার দিকে পর্যন্ত মানুষ চলে যায়। জাহালাতের এবং ভোগবাদ যে আমাদেরকে অন্ধকারের অতল তলে নিয়ে গেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটাকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। অতএব আমাদের সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত, যাতে আমরা এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে পারি এবং পোশাক দিয়ে প্রদর্শন প্রিয়তা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত যে এগুলো প্রবৃত্তির পূজা। একজন মুসলমান প্রবৃত্তির পূজারী হতে পারে না, তিনি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবেন। অন্যের কাছে বাহবা নেওয়া বা অন্যদের কাছে ভাবসাব জাহির করা, এটার মধ্যে এক ধরনের তৃপ্তি আছে, কিন্তু এগুলো পরিত্যাগ করে আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর বান্দা হওয়া, মুত্তাকি পরহেজগার মানুষ হওয়ার মধ্যে এর চাইতে অনেক পবিত্রতম অনুভূতি আছে এবং এর মধ্যে তৃপ্তিটা অনেক পবিত্র এবং অনেক উপভোগ্য আরও বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কী ধরনের মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া জায়েজ, ফিদিয়ার পরিমাণ কি, এবং কী ধরনের মানুষকে ফিদিয়া দেওয়া যাবে? কয়েকটি প্রশ্ন এখানে চলে আসলো। যেসব মানুষ রোজা রাখতে অক্ষম, অপারগ এবং সে অপারগতাটা স্থায়ী, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না, কিন্তু তিনি রমাদানের পরে সুস্থ হবেন সেই আশা জোরালো, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া নয়, তার রোজার যেটা রাখতে পারলে না সেটার পক্ষ থেকে তাকে কাজা রাখতে হবে। আর যিনি সিয়াম পালন করতে পারেন রমাদানে, পরবর্তীতে তিনি সিয়াম আর রাখার মতো সামর্থ্য আসলে নাই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, যেটা আর তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তো এরকম ব্যক্তি, তাদের তরফ থেকে ফিদিয়া দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং যারা অপারগ রোজা রাখতে, সিয়াম পালন করতে, তাদের তরফ থেকে মিসকিনকে খাদ্য দান করবে ফিদিয়া স্বরূপ। এটা হলো ফিদিয়া। আর এই ফিদিয়ার পরিমাণ হলো একটা সিয়ামের জন্য, একদিনের সিয়ামের জন্য একজন মিসকিনকে একদিনের খাবার, অর্থাৎ 2 বেলা খাবার দিতে হবে। আর খাবার যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি চাল, গম, আটা, প্রিন্সিপাল যে ফুড আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। 1.5 কেজি করে একদিনের জন্য আপনি দিলে দায়মুক্ত হয়ে যাবেন। 30 রোজার জন্য আপনি 45 কেজি চাউল যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। সেটা 45 জন, এটা 30 জন মিসকিনকে 30 দিনের জন্য দিতে পারেন, কিংবা একজন মিসকিনকে আপনার 30 দিনের ফিদিয়ার সমপরিমাণ খাদ্য আপনি দিয়ে দিতে পারেন। সেটা মিসকিন এবং ফকির, যারা যাকাতের হকদার, যাদের যা উপার্জন আছে তা দিয়ে তাদের দিন চলে না, তাদের মৌলিক প্রয়োজন তারা পূরণ করতে পারে না, তাদের অভাব অনটন টানাটানি লেগে থাকে, সেই মানুষগুলো আপনি তাদেরকে দান করতে পারবেন এই ফিদিয়ার খাবার।
এরপরে প্রশ্ন করেছেন অনুপ্রেরণায় আইডি থেকে, ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল সাইটে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অল্প কিছু ভিউসের জন্য কোরআন অনেক আয়াত এবং হাদিসকে বিভিন্ন ধরনের ডিজে গান এবং কিছু কষ্টের গান দিয়ে উপস্থাপন করছে, যা আসলে দৃষ্টিকটু এবং অর্থহীন। এই বিষয়ে যদি কিছু বলতেন। খুবই গর্হিত কাজ। আমাদের অনেকেই এই সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জনের জন্য আমরা কোরআন আয়াতকে, ওয়াজ নসিহতের ক্লিপকে, ওলামা একরামের ছবি ভিডিওকে আমরা মিউজিক ইত্যাদি দিয়ে ব্যবহার করছি শুধু অ্যাডসেন্স করে উপার্জন করবার প্রয়োজনে। একে তো আমি হারাম উপার্জন করছি, দ্বিতীয়ত আমি মিউজিকের ব্যবহার করে গুনাহগার হচ্ছি, তৃতীয়ত আমি আবার আল্লাহর কালামকে অপমান করছি, যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর আয়াতের মধ্যে সেটা ফিট করা হলো রীতিমতো আল্লাহর দ্রোহিতার মতো। অর্থাৎ এখানে ট্রিপল গুনাহ হচ্ছে। বিধায় আমাদের তরুণ এবং কিশোর ভাইদেরকে আমরা আহ্বান করব এই ধরনের হেঁয়ালিপনা থেকে, এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা থেকে এবং এ ধরনের নাজায়েজ কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারলে আমাদেরকে তৌফিক দান করুন। এমনি রুবেল ইসলাম লিখেছেন, আমি ভুট্টা চাষ করি, ভুট্টার জাকাত কীভাবে হিসাব করব? ভুট্টার জন্য ভুট্টা চাষ হলে যতবার চাষ হবে আপনাকে জাকাত দিতে হবে, যদি সেটা নেশাব পরিমাণ হয়। নেশাব হলো 25 মণ। আপনি যখন ভুট্টা চাষ করবেন, ভুট্টা যদি 25 মণ সম পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে সচরাচর আমরা নিজেরা সেচ করি, এগুলোকে চাষাবাদ করি। অতএব সেখানে প্রতি 100 কেজিতে 5 কেজি করে আপনি 5 কেজি হারে আপনি ভুট্টা গরিব দুঃখীকে দান করে দিবেন, ফকির মিসকিনদেরকে দান করে দিবেন, জাকাতের হকদার যারা তাদেরকে দান করে দিবেন। এটাই হবে ভুট্টার জাকাত। ফসলের জাকাত সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফাল নই। আমরা নগদ অর্থ, ব্যবসার মালামাল এবং স্বর্ণরূপা এগুলোর জাকাত সম্পর্কে কম বেশি জানলেও গবাদি পশু এবং আপনার ফসল এগুলোর জাকাত সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনা নেই। শুধু যে পরিমাণ ফসল বাংলাদেশে প্রতি বছর উৎপাদন হয়, সেই ফসলের যদি জাকাত দেওয়া হয় তাহলে এদেশে খাদ্য ঘাটতি আর থাকবে না। অতএব জাকাত, যদি ফসলের জাকাত যদি আমরা কালেকশন করতে পারি এবং জাকাতের গুরুত্ব যদি মানুষকে বোঝাতে পারি, তাহলে সেক্ষেত্রে এদেশে অভাবীদের অভাব দূর হয়ে যাবে। কারণ ফসল নেশাব পরিমাণ ফসল হতে হলে, অর্থাৎ যে পরিমাণ ফসল হলে জাকাত আসে, সেই পরিমাণ ফসল উৎপাদন সাধারণত গরিবদের হয় না, সেগুলো হয় হলো যাদের অনেক জমি জমা আছে তাদের। অতএব তারা যদি তাদের সে সমস্ত জমির জাকাত দেন, ফসলের জাকাত দেন, তাহলে সেক্ষেত্রে এদেশে অভাবী মানুষদের কিন্তু আর কষ্ট বা অভাব থাকার কথা নয়। এসকে রমজান আপনি লিখেছেন, আমি এশার নামাজের পর বিতির পড়ে ফেলেছি, এরপর রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, তাহাজ্জুদের পর কি আবার বিতির পড়তে হবে? না, বিতির আর পড়ার প্রয়োজন নেই। বিতির আমরা একবার পড়ব। আপনার বিতির হবে রাতের শেষ সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখির সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমরা রাতের শেষ সালাত হিসাবে বিতিরের সালাতকে রাখবা। তো এই বিতিরের সালাত হবে শেষ নামাজ। আপনার যদি তাহাজ্জুদ পড়ার নিয়ত থাকে তাহলে আপনি বিতিরটার অফ রাখবেন, তাহাজ্জুদ পড়ে তারপর বিতির পড়ে আপনি শুয়ে যাবেন। যদি এমন হয় যে প্রথম রাতে আপনি বিতির পড়ে ফেলেছেন, তাহাজ্জুদ পড়ার আশা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওঠার তৌফিক দিয়েছেন, পরবর্তীতে আপনি তাহাজ্জুদ পড়তে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে তাহাজ্জুদ অবশ্যই পড়বেন, কিন্তু বিতির আর আপনাকে দোহরাতে হবে না বা পুনরায় পড়তে হবে না। এরপর প্রশ্ন হলো, জাকাত কি রমজান মাসে দিতে হবে, অন্য মাসে জাকাত দেওয়া যায় না? এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। আমরা মনে করি যে জাকাত রমাদান মাসেই দিতে হয়। মূলত জাকাত এটা অর্থ বছরের সাথে সম্পৃক্ত বিষয়। আমি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি যেই সময়ে, পরবর্তী বছর চান্দ্রবর্ষের হিসাবে ওই সময়ে ওই দিনই আমি জাকাতের কাউন্ট করে জাকাত আমি হিসাব করে জাকাত দেওয়ার উদ্যোগ নেব। প্রত্যেকটা ব্যক্তির এটার আলাদা আলাদা হিসাব হতে পারে। যদি কেউ রমাদানে দিতে চান, ধরুন রমাদানের আরও 1 মাস পরে, আরও 2 মাস পরে, আর 3 মাস পরে তার জাকাত আসবে, তিনি রমাদানে দিতে চাচ্ছেন, সেই হিসাবে 3 মাস আগেই হিসাব করে দিয়ে দিতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, হতে পারে। অর্থাৎ কেউ আগে দিতে চাইলে সেটা দেওয়ার সুযোগ আছে, বাট রমাদানেই জাকাত দিতে হবে ব্যাপারটি সেরকম নয়। আমরা অনেকে মনে করি জাকাত দেওয়ার মাস বোধহয় রমাদান মাস, আমার টাকার মালিক আমি যে মাসেই হই না কেন, হিসাব আমাকে রমাদানেই করতে হবে, এরকমটি মনে করার সুযোগ কিন্তু নেই। এর পরের প্রশ্ন হলো, ইউটিউবে সাকিব আপনি লিখেছেন, জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময়? জাকাত একসাথে আদায় করতে হবে, এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে, তাহলে সেটা সঠিক নয়। অর্থাৎ এভাবে দিতে হবে না। তবে জাকাত আপনি কাউন্ট করেছেন, কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুততার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন, এটি হলো কর্তব্য। ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে, কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন, তাহলে সেটা অনুচিত কাজ হবে। কারণ আপনার জাকাত ফরজ হয়েছে আপনার অর্থ বছর পূর্ণ হওয়ার পর, সেই ফরজটাকে আপনি বিলম্ব করলেন, সারা বছর জুড়ে দিচ্ছেন মানে বিলম্ব করলেন, এরকম করা উচিত নয়। পর সেটাকে যত দ্রুততার সাথে সম্ভব
দিবেন আপনি, সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 1 মাস হতে পারে বড়জোর। আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন। আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে 6 মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব, 8 মাস পরে কাউকে পাবো তাকে দিব, এরকম করাটা অনুচিত। যদিও সেভাবে করলেও জাকাত নাজিয়া জিহান আপনি লিখেছেন, আমি একজন ডাক্তার, পেশাগত কারণে বিভিন্ন সময় ওষুধ কোম্পানি আমাদের নানা উপহার, স্যাম্পল এবং কখনো কখনো মাস হিসাবে টাকা দিয়ে থাকেন। রোগীর কোনো ক্ষতি না করে যদি তাদের ঔষধ আমি প্রেসক্রিপশনে লিখি, তাহলে কি আমার গুনাহ হবে? আর তাদের দেওয়া এই সকল জিনিস গ্রহণ করা কি আমার জন্য জায়েজ হবে? বন্যা যে প্রশ্ন উত্তর আমরা এর আগে একাধিকবার দিয়েছি এবং আমরা সেখানে সমকালীন বিশ্বের ওলামা একরামের যে দৃষ্টিভঙ্গি এবং হাদিসের ব্যাখ্যা তারা যা করেছেন, যে ফতোয়া তারা দিয়েছেন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার খোলাসা এবং নির্যাস কথা হলো, যদি ওষুধ কোম্পানি আপনাকে স্যাম্পল হিসাবে কোনো ওষুধ দেন ধারণার জন্য যে এই কোম্পানি এই ওষুধটা বের করেছেন, আপনি এটাকে জানলেন এটা সম্পর্কে, জাস্ট আপনার ধারণার জন্য আপনাকে কোনো স্যাম্পল সরবরাহ করলেন, কিংবা তারা আপনাকে জানালেন বা আপনি এটার এক্সপেরিমেন্ট করার সুযোগ পেলেন, সেজন্য আপনাকে দিল, তো সেটা তো আপনার জন্য গ্রহণ করা অবশ্যই জায়েজ আছে। কিন্তু আপনাকে ঔষধ, টাকা কিংবা অন্যান্য জিনিসপত্র তারা কেন দিবে? এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণ যদি হয়ে থাকে নিছক আপনাকে জানানো নয়, বরং এটা যাতে আপনি প্রেসক্রিপশনে লেখেন সেজন্য, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য না জায়েজ হবে। কেন না জায়েজ হবে? কারণ আপনার রোগী আপনাকে যে ফি দিয়েছেন, সে ফির বিনিময়ে আপনি তাকে সুপরামর্শ দিতে বাধ্য। ওই একই টাইমে ফি দিয়ে যিনি আপনার টাইমটা নিয়েছেন, আপনার অ্যাডভাইস নেওয়ার জন্য ফি দিয়েছেন, ওই সময়ে আপনি তার জন্য ঔষধ লিখে ওষুধ কোম্পানি থেকে যদি বেশি সুবিধা নেন, তাহলে আপনি কোনো একটা চাকরিরত অবস্থায় অন্য আরেকজনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কোনো কাজ করছেন, সেরকম বিষয়ে পরিণত হয়। এটি একটা দিক। আরেকটা দিক হলো যে এটি সাধারণত রোগীদের বহুবিধ ক্ষতির কারণ হয়। আপনি হয়তো রোগীর কোনো ক্ষতি করলেন না, অন্য ওষুধের জায়গায় তাদের কোম্পানির ওষুধ লিখলেন, একই কথা, কিন্তু এটা আপনার জন্য উৎকোচ। আপনি এমনিতেই রোগীর জন্য যা উপযোগী তা লিখতে বাধ্য, এটা আপনার কর্তব্যের অংশ। আপনি ফি নিয়ে আপনি সে সার্ভিসটা দিচ্ছেন, সেটা আপনার কমিটমেন্ট। সেখানে আপনি আলাদা করে যে আপনার সুবিধা গ্রহণ করছেন ওষুধ কোম্পানি থেকে, সেটা গ্রহণ করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জাকাত কালেকশন করতে পাঠালেন, তিনি জাকাত কালেকশন করে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাকাত এটা রাষ্ট্রীয় কোষাগারের, আর এটা আমাকে জাকাত দাতা আলাদা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তুমি জাকাত উসুল করছো, তার জন্য তোমাকে বেতন দেওয়া হচ্ছে, তুমি ক্লায়েন্টের কাছ থেকে আলাদা করে যে সুবিধা নিলে সেটা তোমার জন্য জায়েজ নয়। কারণ তুমি যদি জাকাত কালেকশন না করতে, তাহলে তোমাকে তিনি দিতেন না। অতএব এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিবে। আপনি রোগীকে ওষুধ লিখছেন, সেজন্যই আপনাকে তারা সুবিধা দিচ্ছে। আপনি যদি ওষুধ না লিখতেন তাহলে ওটা দিত না। অতএব আপনি ওষুধ লেখার যে দায়িত্ব পালন করছেন, তার জন্য তো আপনি পারিশ্রমিক নিচ্ছেনই, আবার অতিরিক্ত হিসাবে আপনি ওষুধ কোম্পানি থেকে সুযোগ নিতে মানে কোনো সুবিধা নিতে পারেন না। এবং এটি রোগীদের নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। এটার যদি আপনি বলেন যে আমি যে ওষুধ লিখছি তাদের রোগীর কোনো ক্ষতি হচ্ছে না, তো আপনি এই ওষুধ দেখার কারণে ক্ষতি না হোক, কিন্তু এই কালচারটা রোগীকে ক্ষতিগ্রস্ত করে এবং নানা দিক থেকে অভাবী রোগীদের তাদের যে চিকিৎসার ভার বা দায় খরচ, সেটা কিন্তু অনেক বেশি তাদের উপরে চেপে পড়ে। নানা কারণ রয়েছে এই বিষয়টি নাজায়েজ হওয়ার জন্য। এটি স্পষ্টত একেবারে পরিষ্কারভাবে এটা উৎকোচ। এটা আপনাকে কেন দিচ্ছে ওষুধ কোম্পানি সেটি বলাই বাহুল্য। এবং এই পদ্ধতিতে আমরা সারা দেশে বিভিন্ন রকমের যে সুবিধা ডাক্তাররা গ্রহণ করছেন, তার জন্য রোগীদেরকে কম বেশি সাফারার হতে আমরা দেখি। কখনো সেটা টেস্ট বাণিজ্যের মাধ্যমে হোক, কখনো সেটা অপ্রয়োজনীয় ওষুধ লেখার মাধ্যমে হোক, বা অন্যান্য মাধ্যমে হোক। সর্বসাকুল্যে কথা হলো এটি নাজায়েজ এবং গুনাহের কথা, অতএব এই দিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর জন্য এটিকে অ্যাভয়েড করতে হবে। জাহিদ হাসান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমার কাজের জন্য 3টা কম্পিউটার, ফ্রিজ, ফ্যান ও বাকি টাকায় কেনা কিছু ফার্নিচার আছে, আর মোট জিনিসের দামের তুলনায় ঋণ বেশি, সেক্ষেত্রে আমার জাকাত হিসাব কি হবে? দেখুন, আপনার কম্পিউটার, ফ্রিজ, ফ্যান, এগুলো ফার্নিচার, এগুলো সবগুলো আপনার ব্যবহারের আসবাবপত্র, অতএব এগুলো কোনোটাই জাকাত হিসাবে কাউন্ট হবে না। অতএব এগুলোর মূল্য আপনি ধরবেন না। আপনার কাছে নগদ টাকা থাকলে, স্বর্ণরূপা থাকলে, ব্যবসার মালামাল থাকলে, সেখানে সেগুলোকে আপনি জাকাতের সম্পদ হিসাবে গণ্য করবেন এবং সেগুলোর জাকাত আপনি দিবেন যদি জাকাতের নেশা পরিমাণ হয়। এমডি মারুফ হোসেন আপনি লিখেছেন, নামাজে ভুল হলে ইমাম সাহেব যদি সাহু সিজদা দেন, সেক্ষেত্রে নামাজের মধ্যবর্তী সময়ে জামাতে যুক্ত হওয়া মুক্তাদিদের কী করা উচিত? নামাজে যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সাহু সিজদা দিলে মুক্তাদিকেও সিজদা সাহু দিতে হবে।
আপনি মাঝখানে যুক্ত হয়েছেন, ইমাম সাহেবের ভুলটা কি আপনার যুক্ত হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে, এটা দেখার বিষয় নয়। আপনি ইমামের সাথে যতক্ষণ পর্যন্ত আছেন, ইমাম দুদিকে সালাম ফিরিয়ে শেষ করার আগ পর্যন্ত আপনি ইমামের অনুকরণ করতে হবে। ইন্নামা জুহিলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুকরণ করবার জন্য, অতএব আপনি ইমামের অনুকরণ করবেন, সেটি করতে আপনি বাধ্য। তিনি সিজদা সাহু দিলে আপনিও সিজদা সাহু দিবেন। আপনার এটা দেখার দরকার নাই যে সিজদা সাহু যে কারণে তিনি দিলেন সে ভুলটিকে আমি তার সাথে যুক্ত হওয়ার পরে তিনি করেছেন নাকি আগে করেছেন। আগে করলে তার দায় তো আমার বহন করা উচিত নয়, এরকম কোনো হিসেব নিকাশ করার কোনো প্রয়োজন নেই। আপনি ইমাম এর সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের অনুকরণ করবেন। নূর ইসলাম আপনি লিখেছেন আমার ক্যাশ টাকা নেই, তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় 3 একর, এই জমিতে কি জাকাত আসবে? ভাই নূর ইসলাম, ক্যাশ টাকা না থাকুক কিন্তু আপনার নিজের নামে চাষের জমি যদি থাকে তাহলে সেক্ষেত্রে চাষের জমির ফসলটা যদি আপনার জাকাতের নেশাব পরিমাণ হয় 25 মণ হয় এবং ফসল উপরে জাকাত আসার যে শর্ত সেটি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনি দিবেন, ফসলের জাকাত। আর চাষের যে জমি আছে জমির মূল্যের উপরে কোনো জাকাত আসবে না। আর যদি জমি থাকে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ জমি, অর্থাৎ যে জমি আপনি কেনা বেচার কাজ করেন, তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে। যেটা কেনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য, ব্যবসার মাল হিসাবে ধরা হবে এবং সেই ভিত্তিতে তার জাকাত আপনাকে দিতে হবে, তার মূল্যের উপরে জাকাত আপনাকে দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি? রমজানের শেষ দশকের বেশ কয়েকটি আমল আছে, মাসনুন আমল আছে। এর মধ্যে প্রধান আমল হলো রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য সর্বাধিক চেষ্টা করা, অর্থাৎ জীবনের অন্য যে কোনো সময় চাইতে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য বিশেষ যত্নবান হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবী আলাইহিস সালামের কাছের লোকদের বর্ণনা হলো যে কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, যে তিনি রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ সাধনা করতেন ইবাদতের জন্য অন্য কোনো সময় সে পরিমাণ সাধনা করতেন না। অতএব রমজানের শেষ দশকের প্রধান আমল হলো যে এই দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা করতে হবে জীবনের যে কোনো সময়ের চাইতে। দ্বিতীয়ত এই দশকের আমল হলো এতেকাফ করতে হবে। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন এতেকাফ বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই রমজানের শেষ 10 দিন এতেকাফে বসতেন এবং এতেকাফে বসার মানে হলো আপনি পুরো 10টি দিন নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেললেন শুধু ইবাদতের জন্য। তৃতীয়ত রমজানের শেষ দশকের আমল হলো সারা রাত জেগে থাকা। চতুর্থত রমজানের আমল হলো পরিবার লোকদেরকে জাগিয়ে তোলা। 5 নম্বর রমজানের শেষ দশকের আমল হলো কোমর বেঁধে নেওয়া ইবাদতের জন্য। কোমর বেঁধে নেওয়ার মানে হলো খুব সিরিয়াসের সাথে ইবাদত করা, যেমন হতে পারে অনেক ওলামা ইকরাম, অনেক মুহাদ্দিসগণ এবং সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসগণের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো স্ত্রী থেকে পৃথক থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস না করা। এই 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। আর রমজানের শেষ দশকের 6 নম্বর আমল হিসেবে আমরা বলতে পারি যে সাধারণ আমল যেগুলো আছে সেগুলোকে রমজানের অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো এই দশকে অন্য দশকের চাইতে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে বেশি গুরুত্বের সাথে করার চেষ্টা করা। 7 নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে, প্রত্যেকটা রাতেই কিন্তু বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। এটা রমজানের শেষ দশকের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসরণ করতে বলেছেন আমাদেরকে। 8 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি পাওয়ার সুযোগ হয় তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়া পাঠ করা। অর্থাৎ বেজোড় রাতগুলো লাইলাতুল কদর হতে পারে সে আশায় এই দোয়াটি বিশেষ পাঠ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী অতএব আমাদেরকে ক্ষমা করুন। আর 9 নম্বর আমল হলো সাদকায়ে ফিতর আদায় করা। 10 নম্বর আমল হলো ঈদ উল ফিতরের চাঁদ দেখা। এই 10টি মাসনুন আমল রমজানের শেষ দশকের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আবু তাহের আপনি লিখেছেন আমি একটা বার্গার কোম্পানিতে কাজ করি, ডিউটিরত অবস্থায় মাঝে মাঝে ক্ষুধা লাগে, তখন কিছু খাবার খাই কিন্তু কোম্পানি থেকে খাওয়ার অনুমতি নাই। কোম্পানি আমাদের উপর ইনসাফ করে না, তাই আমি যে খাবার খাই এটা চুরির পর্যায়ে পড়বে কিনা? সম্ভবত এই প্রশ্ন উত্তর আমরা এর আগে দিয়েছি, আপনি বোধহয় এই প্রশ্নের আগেও আমাদের কোনো লাইভে করেছেন, আমরা সেখানে দিয়েছি। কোম্পানি যদি আপনাকে খাওয়ার অনুমতি না দেয় তাহলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। কোম্পানি আপনাদের যদি বেইনসাফি করে তাহলে বেইনসাফির ধরনটা কী? ধরুন আপনার প্রাপ্য টাকা আপনাকে দেয় না, আপনার হক নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ হক আপনি আদায় করতে পারেন কোম্পানির কাছ থেকে, সেটা খেয়ে আদায় করেন কিংবা অন্যভাবে আদায় করেন। কিন্তু অতিরিক্ত হলে আপনি যা প্রাপ্য তার চেয়ে বেশি যদি আপনি কোম্পানির সম্পদ আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেটা খেয়ে হোক আর যেভাবে হোক সেটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনাহ হবে। এরপর এন্টারটেনমেন্ট স্টুডিও এই চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন মসজিদের মাইকে সাহরির সময় শেষ শুনতে শুনতে যদি কেউ পানি পান করে তাহলে কি রোজা ভঙ্গ হবে? শেষ বলার পর সে আর খেলো না, শুনতে শুনতে খেলো। দেখুন, সাহরির সময় শেষ মাইক থেকে বলা হলো কি বলা হলো না এটাই শোনা। বিষয় হলো যে আপনার সাহরি খাওয়াটা শোবে সাদেকের পর হলো কিনা। যদি সূর্য শোবে সাদেকের পর অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর আপনার খাবার
গ্রহণ হয়, এক লোকমাও যদি খান তাহলে আপনার রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। আর যদি শোবে সাদিকের আগে হয় তাহলে তো সেটা নিয়ে আর কোনো টেনশন নাই এবং আপনার রোজা হয়ে যাবে। তাহলে আপনার দেখার বিষয় হলো যে শোবে সাদিকের পর হয়ে যাচ্ছে কিনা আপনার খাবার গ্রহণটা, সেটাও দেখার বিষয়। যদি সেটা না হয় তাহলে আপনার এটা নিয়ে আর টেনশন করবার কোনো কারণ নেই। এখন সারির সময় শেষ সাধারণত মুয়াজ্জিন সাহেবরা তখনই বলেন যখন শোবে সাদিক শুরু হয়ে যায়। তো যদি এরকমই হয় শোবে সাদিক শুরু হয়ে গেছে আর তখনই বলেছেন, তাহলে তারপরে যদি আপনি খান বা ওইটা বলতে বলতে খাচ্ছেন এবং তার আগেই শোবে সাদিকের সময় শুরু হয়ে গেছে ঘন্টা মিনিট অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা আবার রেখে দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, আপনি মসজিদে রমজান মাসে সাহরির জন্য ডাকাডাকির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। দেখুন, মসজিদে সাহারির সময় ডাকাডাকি করতে আমরা নিষেধ করেছি, ডাকাডাকি করার বিরুদ্ধে আমরা ফতোয়া দিয়েছি, এটি সঠিক কথা নয়। আমাদের লেখাটি এখনও আছে, আমরা বারবার করে সেখানে বলেছি মসজিদে রমাদান মাসে মাত্রাতিরিক্ত ডাকাডাকি করা এটা অনুচিত কাজ। মাত্রাতিরিক্ত ডাকাডাকির কারণে ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে এটার সাফারার দীর্ঘদিনের আমি দেখেছি যে আশপাশে বিশেষ করে যখন শহর অঞ্চল হয় তখন অনেকগুলো মসজিদ থেকে একযোগে যখন ডাকাডাকি হয় এবং বিশেষ করে ডাকাডাকির চাইতে বেশি হলো এই নাত ইত্যাদি গাওয়া হয় একদম হাই ভলিউমে, তখন একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি এগুলো করার মতো কোনো পরিবেশ থাকে না। মানে এই টাইমে মনোযোগ ধরে রাখা, কনসেন্ট্রেশন ধরে রাখা এটা খুব কঠিন এবং জটিল একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেই সাথে যারা রোজা রাখবেন না, শিশু বা অন্যদের কষ্ট তো হয়। আমরা যারা সমালোচনা করেছি তারা যে কথাই বলেছি সে কথার সাথে আমার কোনো দ্বিমত নেই। অর্থাৎ এর সাথে রমাদানের একটা আবহাওয়া, রমজানের একটা সংস্কৃতি, মুসলমানদের সমাজের একটা সংস্কৃতি, এর সাথে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি সম্পর্ক এর সাথে আছে। সেজন্য ডাকাডাকি হোক, কিন্তু সেই ডাকাডাকিটা সহনীয় পর্যায়ে হোক। আমি বলেছি যে প্রচুর পরিমাণে মোবাইল বাসায় বাসায় এখন পাওয়া যায়, অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে। অতএব হালকা ডাকাডাকি যথেষ্ট, একেবারে সারাক্ষণ ডাকতে থাকার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ঠিক যে গ্রামাঞ্চলে এখনও অনেক এলাকা এই মাইকে ডাকাটার উপর নির্ভরশীল। সেখানে অবশ্য গ্রামাঞ্চলে সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেও না, কারণ সেখানে এত ঘন ঘন মসজিদও নেই এবং শহরের মতো আপনার একটু দূরেই মসজিদ বা আশপাশেই অনেকগুলো মসজিদ এবং অনেক দালান কোঠা হওয়ার কারণে আপনার প্রত্যেকটা মসজিদ যখন একযোগে আওয়াজ করে এবং দীর্ঘ সময় ধরে সেটা চলতে থাকে তখন যে অসুবিধাটা তৈরি হয়, গ্রামে সেরকম অবস্থা তৈরি হয় না। আমার কথা ছিল যে মাত্রাতিরিক্ত ডাকাটাকে যা ডিস্টার্বের পর্যায়ে চলে যায় সেটা যেন বন্ধ হয়। আমরা বিষয়টা নিয়ে যারা সমালোচনা করেছি তারা অনেকে হয়তো বুঝে করেছি, অনেকে না বুঝে করেছি। বাকি আমার বক্তব্য খুবই পরিষ্কার যে আমরা সংস্কৃতির দোহাই দিয়ে কষ্টের কারণ কারোর হতে পারি না। এমনকি অন্য ধর্মের মানুষেরও যদি মাত্রাতিরিক্ত কষ্ট হয়, আমরা এখানে অনেকে বলতে চাইছি যে অন্য ধর্মের মানুষের কি কষ্ট আদৌ হয়। আপনি অন্য ধর্মের মানুষের কথা কতটা শুনেছেন আমি জানি না। আমি এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করার চেষ্টা করেছি, বিভিন্ন সময় সার্ভে করার চেষ্টা করেছি এবং বিভিন্ন মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা আছেন যারা এই যে ওয়াজ মাহফিলেরও যে আপনার মাইকের অতিরিক্ত ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যবহার এবং এক্ষেত্রেও যে মাত্রাতিরিক্ত শব্দ আমি বলবো মাত্রাতিরিক্ত ব্যবহার, এটার কারণে যে অনেক মুসলমানরা বিরক্ত হন, তারা বলতে পারেন না। তো তাদের বলতে না পারাটা এটা কিন্তু আমরা চাপিয়ে যাই বা এটা যদি আমরা এড়িয়ে যাই তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে তাদের কিন্তু ইসলামের প্রতি বিতৃষ্ণ ভাব তৈরি হবে। আমি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চেয়েছি, হয়তো আমার প্রকাশের মধ্যে ত্রুটি ছিল। বাকি মূল বিষয়ের সাথে আমার কোনো দ্বিমত নেই যে আমাদের সমাজের একটা সৌন্দর্য, আমাদের সংস্কৃতির অংশ রমাদানের একটা আবহ তৈরি হয় ডাকাডাকির মাধ্যমে। তো সেটা নির্দিষ্ট গণ্ডিতে থাকা উচিত এবং এটা মাত্রাতিরিক্ত পর্যায়ে যদি হয়ে যায় তাহলে সেটা বিরক্তির কারণ হবে, সেটি আমরা বোঝাতে চেয়েছিলাম। যাই হোক, এরপরে প্রশ্ন হলো, বর্তমান আর্থসামাজিক অবস্থা বিয়ের আদর্শ বয়স কত? অনেকে 25 বছর বয়সকে বিয়ের সুন্নতি বয়স বলে, এটা কি সঙ্গত? না, 25 বছর বয়সকে সুন্নতি বয়স বিয়ের জন্য এরকমটি বলার কোনো কারণ নেই, কারণ কোন হাদিসে এরকম বয়স ঠিক করে দেওয়া হয়নি। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন যে তিনি বিয়ে করেছেন, তাহলে সেক্ষেত্রে নবী আলাইহিস সালাম তার মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সাহাবীদের বিয়ের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঠিক করেছেন কিনা, বরং এর বিপরীতে তিনি কি বলেছেন সেটা দেখার বিষয়। তিনি বলেছেন তোমাদের ছেলেমেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয় তখন উপযুক্ত পাত্রপাত্রী পেলে তোমরা বিলম্ব করো না। যদি বিলম্ব করো তাহলে তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের এলাকাতে ব্যত্যয়, ফাসাদ, জেনা, ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়বে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে বলেছেন। অতএব 25 পর্যন্ত অপেক্ষা করা বা 25 বছর বয়স হলে তখন বিয়ে করা, এটিকে বিয়ের সুন্নতি বয়স বলা ওই অর্থে সঠিক নয়। এরপর প্রশ্ন হলো,
আমিনিয়া ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন, আমার স্ত্রীর 5 ভরি সোনা আছে, এই 5 ভরির কি জাকাত দেওয়া লাগবে? 5 ভরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5 ভরির স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে, শুধু 5 ভরির স্বর্ণই থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না। কারণ শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে জাকাত আসে না। আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে জাকাত আসবে। সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা 2.5% হারে জাকাত দিয়ে যেতে হবে। ট্রায়াল রিলেশন নামক একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের আগে পরস্পরকে জানা বোঝার জন্য একত্রে বাস করা হয়, এরপর ঠিক মনে হলে বিয়ে করে, ঠিক মনে না হলে আলাদা হয়ে যায়। এই প্রবণতা সম্পর্কে কিছু বলবেন আশা করি। আল্লাহ মাফ করুন, কিয়ামতের আগে অনেক ভয়াবহ বিষয় আমাদের সমাজগুলোতে দেখা দিবে, এটি বোধহয় তোর মধ্যে থেকে একটি। ট্রায়াল রিলেশন নামে বিয়ের আগে একে অন্যের সাথে সময় কাটানো, স্বামী স্ত্রী সুলভ, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ এবং গুনাহের কথা। এটা জেনা। আমরা হয়তো মনে করি যে এভাবে সম্পর্কগুলো অনেক মজবুত হবে। দেখুন, আজকাল ট্রায়াল রিলেশন বলেন কিংবা আপনার বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নাম দিয়ে, আপনার লিভ টুগেদার ইত্যাদির নাম দিয়ে যে আপনার একটা সময় স্বামী স্ত্রী সুলভ আপনার নিঃসঙ্গে একসঙ্গে কাটাকাটি সময় কাটানোর যে একটা ব্যাপার থাকে এবং আপনার স্বামী স্ত্রীর মতো করে থাকার একটা সময়, একটা পিরিয়ড থাকার যে একটা কালচারে আমরা আজকাল অনেকে দেখি অভ্যস্ত হচ্ছে, তাদের সংসারগুলো, তাদের দাম্পত্য জীবনটা কতটা সুখী হচ্ছে। এগুলো তো দাম্পত্য জীবন সুখী হয় যেন সেই ব্যবস্থাই করার চেষ্টা করা, এবং বলা হয় যে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে কীভাবে থাকা যায় নাকি, কীভাবে কি সংসার করা যায় নাকি। আমাদের বাপ চাচারা বা আমাদের আগের জেনারেশন যারা এই তথাকথিত আপনার ট্রায়াল রিলেশনে অভ্যস্ত ছিলেন না বা এই কালচার যখন ছিলই না, তারা যে বিয়ে শাদী করতেন তাদের সংসারগুলো বেশি টিকেছে, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা বেশি ছিল, নাকি এখন দিনের আলো মতো পরিষ্কার যে তাদের বোঝাপড়া, তাদের সংসারগুলোর টেকার হার আমাদের চাইতে অনেক ভালো ছিল। অতএব বোঝা গেল যে এই নাজায়েজ এবং হারাম কাজের মাধ্যমে আমাদের দাম্পত্য জীবনের সুখ কখনো আসতে পারে না। এটি স্পষ্টত হারাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ের আগে এ জাতীয় কোনো রিলেশন করার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। পশ্চিমা দুনিয়া এই জাতীয় অনেক কিছু তারা এক্সপেরিমেন্ট করেছে, এর পরিণতি কি আমরা একটু সেটা খেয়াল করার চেষ্টা করি। তাদের দাম্পত্য সম্পর্কগুলো আজ কোথায়? তাদের সংসারগুলো ভেঙে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এখনও পর্যন্ত এই সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মুসলিম অমুসলিম নির্বিশেষে এই তথাকথিত ট্রায়াল রিলেশন বা বিবাহিত রিলেশন নাই, বরং বিয়ের মাধ্যমে সম্পর্ক করা হয়, সেখানে দাম্পত্য সম্পর্কগুলো অনেক ভালো এবং সুদৃঢ় আছে। আমরা একটু যদি চোখটা বুলাই এবং নির্মোহভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দিনের আলোমতো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আসুন, হারামে আরাম নাই, আমরা হারামকে বর্জন করার চেষ্টা করি। এমনি শাকিল আপনি লিখেছেন, মসজিদে ইতিকাফ থাকাকালীন কি আরবি বাদে বাংলা বা অন্য কোনো বই পড়া যাবে? আরবি ছাড়া বাংলায় কোনো বই পড়াতে কোনো অসুবিধা নেই। আপনি মসজিদে ইতিকাফরত অবস্থায় দ্বীনি বই পড়বেন, কোরআন কারীমের অনুবাদ পড়বেন, কোরআন হাদিসের ভাষ্য পড়বেন, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। সেটা আপনি মাতৃভাষায় পড়বেন, অন্য কোনো ভাষায় পড়বেন, আরবিতে পড়ার পাশাপাশি সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমনকি আপনার উপকারী কোনো বই, ভালো কোনো বই, যেটা খারাপ কিছু নেই, সেটা আপনি পড়তে পারেন। তবে অবশ্যই ইতিকাফের সময়টা ইবাদতের সময়, অতএব দ্বীনি বই পুস্তকই আমাদেরকে পড়ার চেষ্টা করা উচিত। ফাতেমা আখতার আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, আমি যে রুমে নামাজ পড়ি ওই রুমে অনেক পুতুল থাকে। আমার সামনে না পিছনে এবং সাইডে থাকে, আমার সামনে না পিছনে এবং সাইডে থাকে, এতে আমার নামাজ হবে কিনা? আপনি যে রুমে থাকেন সেখানে যদি পুতুল থাকে তাহলে সেখানে নামাজ পড়াটা মাকরুহ হবে। কারণ হলো, প্রাণী আর কোনো অবয়ব যদি কোনো জায়গায় থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। কোনো প্রাণীর আকৃতি, কোনো ভাস্কর্য যদি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা। কোনো ঘরে যদি কুকুর এবং কোনো প্রাণীর আকৃতি থাকে, প্রাণীর অবয়ব থাকে, প্রাণীর ভাস্কর্য থাকে, সেখানে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেজন্য এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ। আপনি অন্য কোনো কক্ষে নামাজ পড়ার চেষ্টা করবেন। কয়েকদিন আগে চাউর হয়েছিল 15 রমজানে, ব্যাপক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এ ধরনের কথা কিছু আলেম বলেছেন, আদতে তা হয়নি। এ ধরনের কথাবার্তা মানুষকে সংশয় ফেলে দেয়। যারা এ ধরনের কথা বলে তাদেরকে কিছু বলবেন। দেখুন, কিয়ামতের আলামত নিয়ে হেঁয়ালিপনা, উদ্ভট মন্তব্য কিংবা খামখেয়ালিপনা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এর ফলে কিয়ামতের বিষয়টি মানুষের কাছে অনেকটা হাসির পাত্রে পরিণত হয়। মানুষ মনে করে যে আদৌ কিয়ামত হবে কিনা, কারণ দুর্বল মুসলমান অনেক রয়েছে সমাজে, তাদের ঈমানকে আরও দুর্বল করার জন্য ভূমিকা রাখে এই সমস্ত এই উদ্ভট উক্তিগুলো। অতএব এগুলো করার আগে আমাদের 10 বার ভাবা উচিত, আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হওয়া উচিত। প্রথমত, কোন হাদিস বলার আগে সেই হাদিসটি আদৌ বিশুদ্ধ কিনা সেটি আমাদের যেমন দেখা কর্তব্য, ঠিক তেমনিভাবে কিয়ামতের আলামত যদি বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা ফিট করার ক্ষেত্রে
আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি কিয়ামতের আগে ভূমিকম্প হবে এটা জানি, এখন কোনো এক জায়গায় ভূমিকম্প নিয়ে আমি বললাম হ্যাঁ এটাই কিয়ামতের আলামত, অতএব এরপরে ওইটা আসছে, অমুকটা আসছে, আমরা তার জন্য অপেক্ষা করছি, এটা তো আমি নিশ্চিত হওয়ার আমার জন্য সহজ কাজ নয়। এটা যখন পরিবেশ পরিস্থিতির কারণে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম সবার কাছে দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, তখন সেটা সবাই টের পাবে, সবাই অনুমান করতে পারবে, সবাই আন্দাজ করতে পারবে, বলতে পারবে। কিন্তু আমরা নিজেরা যখন ধারণা করে যেটাকে সেটাকে কিয়ামতের আলামত হিসাবে ফিট করে দিব, তখন সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, এমনকি কিয়ামত সম্পর্কে, যেমন এই যে 15 রমজান ব্যাপক আওয়াজ হবে বলা হয়েছে, আওয়াজটা হয় নাই, এটা নিয়ে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ মনে করেছে যে আদৌ কিয়ামতের আগে এরকম কোনো কিছু হবে না, অথচ কিয়ামতের আগে বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিআর মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে এই বিকট আওয়াজের কথা বলেছেন। অতএব বিকট আওয়াজ হবে, কিয়ামত হবে, কিন্তু সেটা এই 15 রমজানে হবে, আমরা মন গড়া কথা কিংবা আপনার ভিত্তিহীন বর্ণনার উপরে নির্ভর করে কথা বলার কারণে সাধারণ মানুষের মধ্যে যে আপনার দিন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়েছে, কিংবা আপনার ঈমানের মধ্যে যে দুর্বলতা তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু এই ধরনের উদ্ভট কথা যারা বলছেন তারা কম বেশি দায় তাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এই ধরনের উদ্ভট কথা আমাদের বলা থেকে বিরত থাকতে হবে। কিয়ামতের কোনো আলামতকে আমরা হাদিসে জেনারেল কথা থাকলে জেনারেল কথা আমরা বলি, এটাকে ফিট করা এটা আমাদের উচিত নয়। আমরা এটাকে সেট করে দিলাম যে হ্যাঁ এটাই সেটা, তো এটা নিশ্চিত করার বা এটাকে এভাবে সিলেক্ট করে দেওয়ার মানে দায়িত্বকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অতএব এবার আমরা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব। এহসান মিস মুশফিক আইডি থেকে আপনি লিখেছেন, আমি কিছু দেশি মুরগি পালন করি, মুরগির বাচ্চা সহ মুরগি অবাধে চলাফেরা করে, বিড়াল এসে বাচ্চা ধরে খেয়ে ফেলে, আমি বিড়ালটাকে বিষ খাইয়ে মারতে চাচ্ছি, এটা কি ঠিক হবে? যদি আপনার জন্য এছাড়া কোনো বিকল্প কোনো পথ খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপদ্রবের কারণ হলে সেটা থেকে বাঁচার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে। তবে মনে রাখতে হবে যে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নারী কিন্তু জাহান্নামে গিয়েছেন অনেক এবাদ গুজার হওয়ার পরও। এর মানে হলো যে একান্ত নিরুপায় না হলে কোনো প্রাণীকে চাইলে আপনি হত্যা করতে পারেন না। হ্যাঁ, যদি আপনি উপদ্রব থেকে বাঁচার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে মশা, তারপরে আপনার ইঁদুর, বিভিন্ন রকমের প্রাণী আমাদের উপদ্রবের কারণ হয়, সেগুলো থেকে আত্মরক্ষার জন্য আমরা সেগুলোকে হত্যা করতে পারি, সে সুযোগ ইসলাম রেখেছে। ঠিক একইভাবে আপনার পুরো পরিবেশটা কেমন আমি জানি না, যদি এমন হয় যে এটা থেকে বাঁচার আরও বিকল্প ব্যবস্থা থাকে, তাহলে আপনি সে ব্যবস্থাই গ্রহণ করতে হবে। রেদওয়ান চ্যানেলে আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে জাকাত আদায় হবে কিনা? জাকাত আদায় হবে, তিনি যদি জাকাতের হকদার হন, গরিব মিসকিন হয়, তাহলে বিয়ের স্বর্ণ কিনে দিলে জাকাত আদায় হবে। নাজিম আহমেদ শুভ্র আপনি আইডি থেকে লিখেছেন, আমার মায়ের মহর পরিশোধ না করে মারা গেছেন, এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মহরের অর্থ আমাকে দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। আপনার মায়ের তরফ থেকে, আপনার বাবার তরফ থেকে আপনি মাকে মহর টাকা পরিশোধ করলে আপনার বাবা দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। রোজিনা কবির লিখেছেন, আমার গর্ভপাত হয়ে গেছে, আমি 5 মাসে গর্ভবতী ছিলাম, এখন আমার নেফাস চলছে, কিন্তু আমার এখন রেগুলার ব্লিডিং হয় না, মাঝে মাঝে হয় আবার হয় না, এমন অবস্থায় কি আমি রোজা রাখতে পারবো? আপনার কাছে কিছু কোয়েরি ছিল, আমার মনে হয় সেই কোয়েরিগুলো তার এখানে অনলাইনে করা সম্ভব না। আপনি কোনো আলেমের সাথে দেখা করে যদি আপনি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন সেটা ভালো হবে। নেফাসের সর্বোচ্চ মেয়াদ 40 দিন। 40 দিন যদি ক্রস হয়ে থাকে তাহলে ব্লিডিং হলেও আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর যদি 40 দিনের ভেতরে থাকে, তাহলে থেকে ব্লিডিং হচ্ছে, আবার একটু গ্যাপ হচ্ছে, আবার হচ্ছে, তাহলে 40 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এই সময়টাতে আপনি সালাত আদায় করবেন না, তারপরে আপনি সালাত আদায় করবেন, রোজা রাখবেন। সোহেল আপনি লিখেছেন, আমার মেয়ের বয়স এখন 6 বছর, জন্মের 7 দিন পর তার আকিকা করা আমার পক্ষে সম্ভব হয় না, এখন আকিকা করতে পারবো কিনা জানাবেন। জি হ্যাঁ, করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা অনেক পরে করেছিলেন। যদি কারোর আকিকা মিস হয়ে থাকে ছোটোবেলায়, তাহলে পরবর্তীতে তার আকিকা করা যেতে পারে, সমস্যা নেই। এরপরে মিকু সরকার এর দিকে আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কি রাতে ঘুমানো জরুরি? আমি সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমোতে যাই, সাহরির আগে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, ঘুমানোটা কি আবশ্যক জানলে উপকৃত হবে। অনেক ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে রমাদান মাসে আমরা যে তারাবি পড়ি সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে, ভোর রাতে আমরা শুধু দোয়া করব। যদিও ভিন্ন মতো আছে, অন্য ওলামায়ে কেরামের মতে আপনার তারাবি এবং তাহাজ্জুদ সম্পূর্ণ পৃথক, এবং সেই হিসাবে তারাবি আপনি আদায় করলেও তাহাজ্জুদের অপশন থাকে, বিধে আপনি ভোর রাতে তাহাজ্জুদ পড়বেন। এখন সাহরি খেয়ে আপনি ফজর নামাজ পড়ে যদি ঘুমাতে যান, তাহলে সেক্ষেত্রে সাহরির আগে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে পারেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের জন্য ঘুম যাওয়াটা জরুরি নয়, তবে তাহাজ্জুদের আক্ষরিক অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজটা পড়া হয় ভোর রাতে। কেউ যদি সারা রাত জেগে থাকেন এবং ভোর রাতে সালাত আদায় করেন, সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে এবং তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব এবং মর্যাদা তিনি লাভ করবেন।
আবিদি আজম আপনি লিখেছেন, আমি একটি পরিবহনে সুপারভাইজারি করি, তো রাস্তায় মাঝে মধ্যে লোক উঠাই। আমার যে ম্যানেজার আছে, যার আন্ডারে আমি চলি, তিনি বলেছেন রাস্তায় খাওয়ার খরচ উঠিয়ে নেবেন, কিন্তু খাওয়ার চেয়েও বেশি টাকা মাঝে মধ্যে হয়ে যায়, তাহলে সে টাকাটা কি আমার জন্য বৈধ হবে? এই প্রশ্ন উত্তর সম্ভবত আমরা এর আগে দিয়েছি। যদি খাওয়া খরচ উঠানোর সমপরিমাণ হয় সেটা আপনার জন্য বৈধ হতে পারে, এর অতিরিক্ত আপনি ইচ্ছাকৃতভাবে নিলে সেটা আপনার জন্য বৈধ হবে না। গাফফার হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রীর মহর ছিল 3 লক্ষ টাকা, আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি। এখন এই স্বর্ণের জাকাত কি দিতে হবে? যদি দিতে হয় তাহলে কে দিবে? আপনার স্ত্রীর মহর যে 3 লক্ষ টাকা ছিল, আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন। এই স্বর্ণ, শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রী থাকে, নগদ কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে 3.5 লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন দিয়েছেন আমি জানি না, 7.5 ভরি পরিমাণ হয়েছে কিনা। যদি না হয় তাহলে তার জাকাত তো আসবে না। আর যদি জাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার জাকাত আপনার স্ত্রী দিবেন, আপনি দিবেন না, যেহেতু এটার মালিক তিনি। গুনাহ হয় এরকম চুক্তিনামা লিখে দিলে কিংবা ফটোকপি প্রিন্ট করে দিলে গুনাহ হবে কিনা? উল্লেখ্য আমার ফটোকপি দোকান আছে। হ্যাঁ, এরকম কাজ করলে আপনার গুনাহ হবে, যেহেতু গুনাহের সহযোগিতা করাটাও গুনাহ। প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন, তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরার সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, বাংলাদেশে সেই টাকা দিয়ে আরও অনেক বেশি চাল পাওয়া যাবে, তাহলে সেই টাকাটা আপনি দিবেন। তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। যদিও এর ভিন্নমত আছে যে বাংলাদেশে আপনি যখন ফিতরা দিবেন, তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক, আপনি এখানকার এই ফিতরার যে সমপরিমাণ খাদ্য, সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে। তারপরেও সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান, সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা গরিবকে আদায় করলেন, যার পরিমাণ অনেক বেশি হতে পারে। মুসলিম রাজমিস্ত্রি কি অমুসলিমদের উপাসনা নির্মাণ করতে পারবে? না। অমুসলিমদের উপাসনা নির্মাণ করা মানে হলো তাদের ইবাদত এবং তাদের উপাসনা সহায়তা করা। তাদের উপাসনাকে আপনি যদি শিরক মনে করে থাকেন, অপরাধ মনে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সহায়তা করাটাও আপনার জন্য গুনাহ হবে এবং এটা আপনার বিশ্বাসের সাথে যাবে না। ঈদের নামাজ শেষে ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয়, এই টাকা নেওয়া কি জায়েজ আছে? এই টাকা নেওয়া তো জায়েজ আছে, কিন্তু এটা খুবই গর্হিত এবং লজ্জাজনক একটি কাজ। ইমাম সাহেবকে বসিয়ে রেখে কমিটির লোকজন ইমাম সাহেবের জন্য টাকা তোলেন, খুবই অবমাননাকর একটা দৃশ্য এটি। আপনি ঈদের নামাজে ইমাম সাহেবকে হাদিয়া সম্মানে দিতে চান, তাহলে সেক্ষেত্রে এটা আগে পরে নিজেরা তুলবেন, অন্য কোনো উপায় বের করবেন। ইমাম সাহেবকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা, এটা ইমাম সাহেবকে অপমান করা ছাড়া আর কিছু নয়। ইমাম সাহেবদের আত্মসম্মান বোধের জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং প্রয়োজনে টাকা প্রত্যাখ্যান করা উচিত, যে আমাদের টাকা দেওয়ার প্রয়োজনে। কিন্তু এভাবে আমাদেরকে বসিয়ে রেখে আপনারা টাকা উত্তোলন করবেন আমাদের জন্য, এটা দৃষ্টিকটু এবং অবমাননাকর। ইমাম সাহেবদের আত্মসম্মান যেমন থাকা উচিত, ঠিক একইভাবে মসজিদ কর্তৃপক্ষেরও এতটুকু সেন্স থাকা উচিত যে এটা একজন আলেমের সম্মানের সাথে যায় না। জাহাঙ্গীর আলম লিখেছেন, ব্যক্তিগত বিরোধের কারণে যারা মসজিদে আসে না তাদের সম্বন্ধে একটু বলবেন। যারা ব্যক্তিগত বিরোধের কারণে মসজিদে আসছেন না তারা গুনাহগার হচ্ছেন। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কর্তৃপক্ষ কিংবা ইমাম, মুয়াজ্জিন বা কোনো মুসল্লির সাথে ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে, সেটার কারণে মসজিদে না আসাটা মূর্খতা, অজ্ঞানতা এবং গুনাহের কথা। মসজিদে আমাকে আসতে হবে এবং জামাতে সালাত আদায় করতে হবে। অন্য কারোর সাথে রাগ করে আমি জামাতে সালাত থেকে বঞ্চিত থাকার কোনো সুযোগ নেই। আপনি রাগ করেছেন, তার রিজন যাই হোক না কেন, সেটাকে কেন্দ্র করে মসজিদ আলাদা করা, এমনকি অনেকে আছে মসজিদে না গিয়ে একা একা পড়েন নামাজ, অনেকে আছেন যে আলাদা মসজিদ তৈরি করেন সেই বিরোধকে কেন্দ্র করে, এগুলা অবশ্যই অগ্রহণযোগ্য। একজন ইমানদার, একজন মুসলমান, তিনি সহনশীল হবেন, ধৈর্যশীল হবেন। এরপর প্রশ্ন হলো, সুন্নাহ আদায় করে গোসলের পরেও কি নামাজের জন্য ওযু করতে হবে? সুন্নাহ আদায় করে গোসলের পরে আলাদা করে ওযু করার প্রয়োজন নেই। অর্থাৎ গোসলটা যদি সুন্নাহসম্মত গোসল হয়, তারপর আর আলাদা ওযু করার কোনো প্রয়োজন নেই। সুন্নাহসম্মত গোসলের শুরুতে কিন্তু ওযু থাকে, শেষে আবার পাও ধুয়ে চলে আসেন, অর্থাৎ ওযু কমপ্লিট থাকে পুরো গোসলের মধ্যে। অতএব আলাদা করে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, গোসল করার মধ্যে আপনার যদি ওযু চলে যায়, তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে ওযু করতে হবে। এরপর প্রশ্ন হলো, শাওয়ালের 6 রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত? শাওয়ালের 6 রোজা আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে পারলে সেটা উত্তম। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে শাওয়ালের 6 রোজা রেখে পরবর্তীতে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শাওয়ালের 6 রোজা সওয়াব পাওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআনে কারোর নাম আসলে অমুক পীরের নাম আসতো, এই ধরনের কথা বলা এবং বিশ্বাস করা কি সঠিক? জানলে উপকৃত হব। এগুলো আসলে গায়েবের উপর হস্তক্ষেপ করা এবং গায়েবের বিষয়ে আপনার মন্তব্য করার শামিল। কোরআনে কার নাম আসতো না আসতো সেটা মন্তব্য করা আমার মনে হয় না খুব সঠিক কোনো মন্তব্য। কারণ আমরা কিভাবে জানলাম যে তার নাম আসতো?
এই 1400 বছর ধরে কত মানুষ, কত বড় বড় ব্যক্তিত্ব চলে গেছেন, তাহলে কতজনের নাম আসতো? গোটা কোরআনে সাহাবীদের মধ্যে শুধুমাত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম এসেছে, এছাড়া সব নবী রাসূলদের নাম বা পূর্বেকার মানুষদের নাম এসেছে। সাহাবীদের সময়কারও কারোর নাম কোরআনে স্পষ্টত উল্লেখ হয় না, সেখানে কোনো পীরের নাম আসতো, এটা কীভাবে ধারণা করা যেতে পারে? এগুলো আমার মনে হয় যে অতিভক্তি এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি পূজার পর্যায়ে চলে যাওয়ার কারণে আমরা এ ধরনের কথা বলতে পারি। আমাদের বোধহয় মানে গায়েবের বিষয়গুলোতে এবং কোরআন বিষয়ক আল্লাহ তাআলার মানে কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে গেলে, আল্লাহর কালাম নিয়ে মন্তব্য করতে গেলে আমাদের আরও বোধহয় দায়িত্বশীল উক্তি করা উচিত। মসজিদের নামে ক্রয়কৃত জমিতে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা যাবে কি? মসজিদের নামে ক্রয়কৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে দাফন করতে পারবেন না। দাফন করার জন্য কবরস্থানে দাফন করতে হবে, আলাদা কোনো দাফন করার জায়গাও না, মসজিদের জায়গা এটা কারোর ব্যক্তিগত জায়গা নয়, এটা মসজিদের কল্যাণে ব্যয় করতে হবে। হ্যাঁ, মসজিদের কল্যাণে যে জায়গা নেওয়া হয়েছে সেটা মসজিদ ছাড়াও আরও অনেক জমি পড়ে আছে, সেখানে মসজিদের অনুষঙ্গ হিসাবে কবরস্থান ঘোষণা করলেন, সেখানে দাফন করলেন, সেটা তো ভিন্ন বিষয়। মসজিদ কর্তৃপক্ষ এবং দানকারীরা যদি সেটাকে কবরস্থান হিসাবে আপনার ঘোষণা দেন এবং কবরস্থান নির্মাণ করার সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা তো কবরস্থান হিসাবে অন্যদের কবরের ব্যবস্থা সেখানে হতেই পারে। রায়হান আহমেদ নোভেল আপনি লিখেছেন, ভার্সিটি অ্যাডমিশন এক্সামের জন্য ফর্ম পূরণ করতে কান বের করে ছবি দিতে বলা হয়েছে, কিন্তু এতে আমার পর্দার বিধান লঙ্ঘন হবে, আমি কি করতে পারি? আপনি যদি এটাকে অ্যাভয়েড করার সুযোগ থাকে, অ্যাভয়েড করাটা হবে তাকওয়ার দাবি, কিন্তু যদি আপনি এমন একটা পর্যায়ে চলে যান যে আসলে আপনার জন্য এখন অ্যাভয়েড করাটা টাফ, তো মাযুর হিসাবে, নিরুপায় হিসাবে আপনি এটা করতে পারেন। এটার প্রতি অপছন্দ এবং এটার প্রতি অসন্তোষ আপনার অন্তরে ঠিকই থাকলো, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসাবে এটা আপনি করলে আশা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। বিয়ের পূর্বে দেনমোহর পরিশোধ করা যাবে কি না? বিয়ের পূর্বেই তো দেনমোহর পরিশোধ করবেন, অর্থাৎ আগদের কথা পাকাপাকি হয়ে গেল, আপনি মেহর দিয়ে দিলেন, আবার আগদের পরও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুদের টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাইয়িবান লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না, বিধায় সুদের টাকা দিয়ে হজ করলে সে হজ আদায় মানে সে হজের সওয়াব আপনি পাবেন না, এবং এটা কারণে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না, এবং এটা বরং আল্লাহর কাছে অগ্রহণযোগ্য থাকবে, যেমনটি আমরা হাদিসের আলোকে জানলাম। হোসাইন আহমদ মিজান লিখেছেন, হাঁটুর উপর বালিশ রেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ হবে না ইনশাআল্লাহ। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল তাআলার কোলে মাথা রেখেও কোরআন কারীমের তেলাওয়াত করেছেন, বা তার শরীরে হেলান দিয়েও কোরআন তেলাওয়াত করেছেন। আয়েশা খাতুন লিখেছেন, আমার স্বামী একজন শিক্ষক ছিলেন, তার পাওয়া টাকা আমি ডিপোজিট করে রেখেছি, এই টাকার কোথাও নিরাপদ না, এই টাকার কোথাও নিরাপদ না। এখন এই টাকার সুদ হবে কিনা এবং টাকার যাকাত দিতে হবে কিনা? আমরা তিনজন এতিম ছেলে মেয়ে, আপনি স্বামীর যে টাকা পেয়েছেন সেটা যদি হালাল কোনো খাতে ইনভেস্ট করে থাকেন, ডিপোজিট করেন, সেখান থেকে হালাল উপার্জন আসে, তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যদি ব্যাংকে আপনি ডিপোজিট করে থাকেন, ইসলামিক কোনো ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য কোথাও ইনভেস্ট করার সুযোগ না থাকলে নিরুপায় হিসাবে এটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে। নিরুপায় হিসাবে যদি আর কোনো স্কোপ আপনার না থাকে, তবে কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারলে সেটা বেশি বেটার। নার্গিস হাসান লিখেছেন, আমার আল্লাহর মেহমান হয়ে যাওয়া 16 বছরের ছেলের জন্য সাদকা করতে চাই, কিভাবে করব? আমার ছেলে পানিতে ডুবে গিয়েছিল। আল্লাহ তাআলা আপনার সন্তানের প্রতি রহম করুন, আপনাকে সান্ত্বনা নসিব করুন। আপনি ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া যেমন করবেন, তার তরফ থেকে যে কোনো খাতে সাদকা করতে পারেন, বিশেষ করে সাদকা জারিয়া, মসজিদ, মাদ্রাসা ইত্যাদিতে। আরিয়ান চৌধুরী আপনি লিখেছেন, কোনো কারণে মসজিদে যেতে না পারলে জামাতের সময় শেষ হওয়ার আগে একা ফরজ সালাত আদায় করা যাবে কিনা? কোনো কারণে মসজিদে যেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে জামাতের সময় শেষ হচ্ছে না, শেষ হয়নি এখনও, তার আগে আপনি ফরজ সালাত একা আদায় করলেন, হতে পারে, আদায় হবে, কোনো অসুবিধা নেই। তবে একান্ত গ্রহণযোগ্য ওযর ছাড়া জামাতে হাজির না হয়ে একা একেবারে সালাত আদায় করা অনুচিত পুরুষের জন্য। রোমান কায়সার লিখেছেন, আপনার বিভিন্ন আলোচনা আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখার বিষয়ে আপনি বলেন, কিন্তু আমার আত্মীয়রা আমার সাথে অন্যায় আচরণ করছেন, এমনকি আমি এতিম হওয়া সত্ত্বেও আমার প্রত্যেক সম্পত্তি ন্যায্যভাবে বুঝিয়ে দিচ্ছে না। আমি তাদের অনুপ্রেরণা করার পরও করার ক্ষেত্রেও কোনো কমতি রাখিনি, এক্ষেত্রে আমার করণীয় কি? ভাই রোমান, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আমরা করবেন, মানে এই নয় যে তারা অবিচার করলেও আমি সেটাকে মেনে নিব, বরং আমি আমার জায়গা থেকে আমার হক আদায় করার চেষ্টা করব, সেক্ষেত্রে কোনো বাধা আমাকে দেয়নি। সেই সাথে আমি যদি তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বরং আমরা আরও ক্ষতিগ্রস্ত হই, কাছে গেলে আরও বরং ঝামেলা তৈরি করে, তাহলে সেজন্য আমি নিরাপত্তার জন্য বা আত্মরক্ষার জন্য আমি দূরত্ব বজায় রাখতে পারি, কিন্তু তারপরও আমি তার কল্যাণকামী থাকব। শাবানা ইয়াসমিন লিখেছেন, বিতির নামাজ কি যে কোনো সূরা দিয়ে পড়া যাবে? অনেকে বলেন বিতির নামাজ শেষ রাকাত সূরা ইখলাস পড়তে হয়, এটা কতটা সঠিক? বিতির নামাজের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়াটা সুন্নাহ, বিভিন্ন হাদিসে এটি প্রমাণিত, তবে এছাড়া অন্য সূরা দিয়ে পড়লেও আদায় হয়ে যাবে।
নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে ঘরে ওঠা কি শরীয়ত সম্মত? এতে কি কোনো ফজিলত আছে? এরকম কোনো বিষয়ের নির্দেশ কোন হাদিস আমাদেরকে দেয়নি। তবে হ্যাঁ, নতুন ঘর বাড়ি করার পর আপনি আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবকে দাওয়াত দিয়ে আনন্দ করার জন্য বা আনুষ্ঠানিকতা করলেন, সেটা ভিন্ন বিষয়। বাট এটা করলে বরকত হবে এমন কোনো কথা নেই। আর মিলাদের তো কোনো সুযোগই নেই, কারণ আমরা নতুন ঘর বাড়ি হলে সেখানে মিলাদ দিতে হবে, মিলাদ দিলে সওয়াব হবে, বরকত হবে, এরকম কোনো কথা কোনো আমাদেরকে বলে নাই। আমরা মনে করি এরকম কিছু বানিয়ে নেওয়া সঠিক হবে না, বরং এটি বিদআতে পর্যবসিত হতে পারে। আমরা নতুন ঘর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব, সেখানে বসবাস করা, ইবাদতের মাধ্যমে বসবাস করা শুরু করতে পারি, বাস এটুকু যথেষ্ট। নাবালেগ থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদার তেলাওয়াত ওয়াজিব হবে? সিজদার আয়াত আপনি যার কাছ থেকে শুনেন না কেন, শুনলে আপনার সিজদার আয়াত আপনি শুনলে সিজদা দিবেন। ইয়া গাউসুল আজম ইয়া গাউসে মাঝবান্ডারি বললে কি শিরক হবে? গাউসুল আজম মানে হলো হে বড় সাহায্যকারী। গাউসুল আজম মাঝবান্ডারি যদি কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে এর মানে হলো মাঝবান্ডারির পীর সাহেব বড় সাহায্যকারী। এটা তো অবশ্যই শিরকপূর্ণ কথা। সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষকে সেটা মনে করাটা এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বিধায় এটা একজন মুসলমানের তাওহীদের পরিপন্থী কাজ হওয়ার কারণে এটিকে পরিহার করতে হবে, না হলে সেটি শিরকে পর্যবসিত হবে। ঈদের দিনের সুন্নাহগুলো কি ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা? ঈদের দিনের সুন্নাহগুলো, বিশেষ করে ঈদুল ফিতরের সুন্নাহগুলোর মধ্যে থেকে একটি হলো যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর বিশেষ করে পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা বিশেষ করে পাঠ করা, পুরুষ নারী সবাই, মহিলারা তাদের জায়গা থেকে, পুরুষরা তাদের জায়গাতে পাঠ করবেন। ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো আগে ঘুম থেকে উঠা, ফজর নামাজ মহল্লা মসজিদে আদায় করা। ঈদের নামাজের আরেকটা সুন্নাত হলো ওই দিন গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে আসার আগে একটু মিষ্টি মুখ করে আসা, খেজুর ইত্যাদি খেয়ে আসা, ঈদগাহে আসার এক পথে আসা, আরেক পথে যাওয়া, যাতে করে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে সালাম বিনিময়, কুশল বিনিময় করা যায়, একটু হাসি খুশি থাকার চেষ্টা করা, এবং তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসা, ঈদের সালাত আদায় করার পর ঈদের সালাত আদায় করা এবং খুতবা শ্রবণ করা, এবং ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করা। ঠিক একইভাবে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে উভয় ঈদে শরিয়া বিরুদ্ধ যে সমস্ত কাজকাম আমরা আজকাল দেখি, সেগুলো করা একজন ইমানদারের ঈদের সাথে যায় না। ঈদটা শুধু উৎসব নয়, উৎসব প্লাস ইবাদতও। সেজন্য ঈদের সুন্নাহগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সুন্নাহ পরিপন্থী কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং ঈদের সালাত মসজিদে আদায় না করে মাঠে আদায় করা উচিত। ঈদের আনন্দটা পূর্ণতা পায় আমরা যখন মাঠে ঈদের সালাত আদায় করি তখন। শহর এলাকাতে একটু কঠিন, হয়তো এত মাঠ নাই, সেক্ষেত্রে মসজিদে আদায় করলে সেটা জায়েজ হবে। বাট যেখানে মাঠ আছে, বিকল্প ব্যবস্থা আছে, কষ্ট করে হলেও সেখানে মাঠে ঈদের সালাত আদায় করা উচিত এবং আদায় করার চেষ্টা থাকা উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টা অনেক বেশি সময় চলে গেছে এবং আলহামদুলিল্লাহ প্রায় শখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আজ আমরা দিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, হয়তো জুমাপার যদি ঈদ হয়, তাহলে সেক্ষেত্রে তো আমরা আর লাইভে আসতে পারবো না। ইনশাআল্লাহ পরবর্তী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ যথারীতি আবারও এই লাইভ অনুষ্ঠানে হাজির হব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ রব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, বাঁচিয়ে রাখুন, নিরাপদ রাখুন। সবার ঈদ আনন্দময় হোক। রমজানের শেষ দশক চলছে, ইবাদতের দশক। আমরা এই দশক বেশি থেকে বেশি ইবাদতের জন্য আপ্রাণ চেষ্টা করি এবং রাতগুলোকে বিশেষভাবে ওদের মাধ্যমে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।